ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ড্রপশিপিং বিজনেস। আজকে মেইন ক্লাস, অর্থাৎ আজকের ক্লাস থেকে আমাদের বিজনেসের মেইন ক্লাস শুরু। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আজকে প্রথম ক্লাসে যেভাবে সবাই সিরিয়াসভাবে এসেছেন, টোটাল 15টা ক্লাস হবে আপনাদের। 15টা ক্লাস টোটাল ক্লাস হবে। টোটাল ক্লাস হচ্ছে 15টা। ওকে, এরপর হচ্ছে অনলাইন ক্লাস হবে 14টা, আর অফলাইন ক্লাস হবে একটা। এই টোটাল 15টা ক্লাস হবে আমাদের এই কোর্সে। এই 15টা প্র্যাকটিক্যাল ক্লাসে আমি শিখিয়ে দিব কীভাবে একদম জিরো স্কিল থেকে আপনি কিভাবে একদম ব্যবসা শিখে একদম প্রোডাক্ট বিক্রি করে প্রফিট জেনারেট করা যায়। পুরো সিস্টেমটা আমি এই লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ শিখিয়ে দিব। আপনি শুধু সেটা কপি করবেন। একটা বিষয় মনে রাখবেন, মনে যদি সাহস না আনেন তাহলে কিন্তু সহজ কাজটা আপনি করতে পারবেন না। আর যদি মনে সাহস রাখতে পারেন, ইনশাআল্লাহ অনেক কঠিন কাজও আপনার কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে? এজন্য কখনো মানে সাহস হারাবেন না যে ১০ জনে পারতেছে তাহলে আমি পারবো না কেন? অন্যরা পারতেছে আমি পারবো না, এরকম কনফিউশন হবেন না যে অন্যরা পারছে, আমি যদি তাদের মতো করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমিও পারবো। এরকম কনফিডেন্স মাথায় রাখবেন। ঠিক আছে? আচ্ছা, আর একদিনে তো আর বড় কিছু হওয়া যায় না, নাকি? একদিনে কি বড় কিছু হয়ে যাব? না। প্রত্যেকটা জিনিসের অর্জনের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। আপনাকে ধাপে, ধাপে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আপনি একটা গাছে যখন আমরা রোপণ করি তখন একদিনে কি ফল চলে আসে? উত্তর হচ্ছে না। আমরা রোপণ করার পরে গাছটাকে যত্ন নিই, পরিচর্যা করি, এরপর আস্তে, আস্তে গাছটা বড় হতে থাকে এবং একটা সময় গিয়ে ফল আসে। তো দেখেন, চিন্তা করেন, আপনি যদি একটা ব্যবসা শুরু করেন, ব্যবসাটা ঠিক একটা গাছের মতো। আজকে প্রথম ব্যবসা শুরু করলেন, আজকে গাছ রোপণ করলেন, এরপরে গাছে যেমন পানি দিচ্ছি, ঠিক একই রকমভাবে ব্যবসাতে আমরা একটু যত্ন নিব। ব্যবসার জন্য যে গাইডলাইনগুলো দিব আমি সেগুলো ফলো মানে করতে হবে। স্টেপ বাই স্টেপ করতে, করতে আস্তে, আস্তে ব্যবসাটা বড় হবে। দেন ইনশাআল্লাহ ইনকামও বাড়বে। ছোট, ছোট ব্যবসায় ছোট ইনকাম, বড় ব্যবসায় বড় ইনকাম। আপনি ছোট ব্যবসা দিয়ে তো আর কোটি, কোটি টাকা ইনকামের চিন্তা করতে পারবেন না। আপনাকে আগে ছোট থেকে শুরু করতে হবে। পৃথিবীতে যত মানুষ ব্যবসা করে সফল হয়েছে, কেউ বড় ব্যবসা দিয়ে বড় ব্যবসা করে নাই। শুরুতে আগে ছোট থেকে শুরু করছে। ছোট থেকে শুরু করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেন বলছি? কারণ ছোট থেকে শুরু করলে শিখতে, শিখতে বড় হওয়া যায়। এক লাফে যখন বড় হয়ে যাবেন তখন ধাপ করে পড়ে যাবেন। আর যদি শিখতে, শিখতে বড় হন তাহলে সহজে পড়বেন না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তাই আমি আপনাদেরকে যে কথাগুলো বলব এগুলো একদম প্র্যাকটিক্যাল। একদম প্র্যাকটিক্যাল। যেহেতু যে আমি দীর্ঘ এক্সপেরিয়েন্স হয়েছে আগে কথা শুনেই বুঝতে পারতেছেন যে আপনাদেরকে আমি যা শিখাবো সেগুলো আমার একদিনের কাজ। মানে পুরো 15টা ক্লাসে যা কিছু শিখাবো সেটা আমার করতে একদিন সময় লাগবে। কিন্তু আপনাদের জন্য কেন 15টা ক্লাস করলাম ওই একদিনের কাজটাকে? অ্যাকচুয়ালি আমার দিক থেকে চিন্তা করলে তো হবে না। আমরা চিন্তা করব আপনাদের জন্য। আপনারা আসলে কিভাবে নিতে পারবেন। এজন্য পুরো সিস্টেমটাকে আমি 15টা ভাগে ভাগ করেছি এবং 15টা ক্লাসে আমরা 15টা স্টেপ শিখবো। 15টা স্টেপ শিখার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের পুরো বিজনেস সেটআপ করা থেকে একদম রেডি করা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা বিজনেস ফুলি স্টার্ট করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে ভয় পাওয়ার কিছু নাই। সবকিছু আমরা একদম, একদম সুন্দরভাবে আমাদের সাজানো হয়েছে। ওকে? তো আমরা 15টা ক্লাস করব। একটা ক্লাস হবে, আমার 14টা ক্লাস হবে অনলাইন, আর একটা ক্লাস হবে অফলাইন। অফলাইনে আমরা এটা আমাদের প্রত্যেক ব্যাচে আমরা বিভিন্ন ভালো, ভালো লোকেশনগুলো আমরা আমাদের কোম্পানি থেকে বুকিং দেওয়া হয়। সেখানে আমরা সবাই ইনভাইট করে একটা গেট টুগেদার হয়। এবং গেট টুগেদারের মাধ্যমে সেখানে সবার যেই মানে প্র্যাকটিক্যাল যে কার, কার কি উইকনেস আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং আমি প্র্যাকটিক্যাল কিছু কেস স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি প্র্যাকটিক্যাল আলোচনা করি এবং সেখানে আপনাদের একদম প্র্যাকটিক্যাল কিছু গাইডলাইন থাকে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কারণ সরাসরি যে ইন্টারাকশনটা হয় সেটা ভার্চুয়াল ইন্টারাকশন আর সরাসরি ইন্টারাকশনের মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক আছে? তো এজন্য আমরা অনেকেই কিন্তু ব্যবসা শিখায় কিন্তু তাকে আপনি দেখেন না, আপনাদের দেখেন না। আমরা সবকিছু ওপেন করে দিছি। আমাদের অফিস, আমাদের সবকিছু একদম উন্মুক্ত। মানে কোনো কিছু হিডেন রাখি আমরা ব্যবসা করাই না বা নিজেও করি না, কাউকে করতেও বলি না। এজন্য আমরা সবকিছু আমরা মানুষ দূরে, দূরে থাকতে চায় না। আমরা দূরে, দূরে থাকতে চাই না। আমরা চাই কাছাকাছি থাকতে। সবাইকে নিয়ে ব্যবসা করতে যেহেতু প্ল্যান করেছি এজন্য সবাইকে নিয়ে চাচ্ছি। সো এই ড্রপ শিপিং সার্ভিসটা আমি 2020 সাল থেকে দিয়ে আসতেছি। এটা আমার কাছে আজকে নতুন না। আপনাদের কাছে নতুন, বাট আমার কাছে এটা পুরাতন। 2020 সাল থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এই সিস্টেমটা আমি কন্টিনিউ রাখতে পেরেছি। এছাড়াও আমার আরো ৬টা বিজনেস আছে। আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আইটি ফার্ম আছে, রিয়েল এস্টেট বিজনেস আছে, ট্রেনিং সেন্টার আছে, ই-কমার্স আছে এবং ড্রপ শিপিং আছে। তো এই সবগুলো বিজনেস আমি যেহেতু একজন উদ্যোক্তা, তো অর্থাৎ আমি নিজে যে কাজগুলো করে সফল হয়েছি আলহামদুলিল্লাহ সেই কাজগুলো মানুষকে করতে সাহায্য করি বা উৎসাহ দিই। যে কাজ আমি নিজে করি না সে কাজ আমি মানুষকে বলি না। বাংলাদেশে অনেকে শুধু মোটিভেশন বিক্রি করে চলে আসে। তার নিজস্ব কোনো অ্যাচিভমেন্ট নাই, অর্থাৎ নিজে কোনো বিজনেস করে না। সে শুধু বলে আর বলে, এটাই শেষ। এটা দিয়ে তো আসলে এটা আসলে আপনাদেরকে এটা বুঝতে হবে। আপনি যার কাছে ব্যবসা করবেন বা ব্যবসা শিখবেন, আপনার যে মেন্টর হবে সে আসলে সফল কিনা এটা আপনার জানা উচিত। তো আলহামদুলিল্লাহ আমি আমার ফ্রিল্যান্সিং সেক্টরে সফল।
আমি আমার উদ্যোক্তা সেক্টরে সফল, মানে সবগুলো সেক্টরে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। কারণ কেন সফল হয়েছি? তার কারণ হচ্ছে আমি ধৈর্যের সাথে কাজগুলো করেছি এবং আমি একদিনই বড় হইতে চাইনি। আমি প্রত্যেকটা কাজ যেভাবে করলে একটা কাজে সফল হওয়া যায় ঠিক সেভাবেই। আর আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি সবগুলো কাজ ছোট থেকে শুরু করেছি, একদম রুট লেভেল থেকেই। যে আমি নিজেই আগে প্র্যাকটিক্যালি কাজগুলো করেছি, কাজগুলো করে করে আমি নিজে যখন জ্ঞান অর্জন করতে পেরেছি, দেন আমি আস্তে আস্তে এটাকে বড় করার কাজ বড় করেছি। তো ঠিক একই রকমভাবে আপনাদেরকে সেম গাইডলাইনটা আমরা ইনশাল্লাহ আমি দিব, যাতে করে আপনারাও একই রকম রাস্তা হাঁটতে পারেন। ব্যবসা করা, আমি আবারও বলছি, ব্যবসা করা একদম সহজ, একদম সহজ। এর চেয়ে সহজ কোনো কাজ না, কিন্তু মানুষ কঠিনটা নেয় কোনটা? চাকরি কঠিন কিন্তু, ঠিক আছে? তো কেন চাকরি কঠিনটা নেয়? কারণ মানুষ রিস্ক নিতে চায় না। ব্যবসাতে রিস্ক আছে, চাকরিতে রিস্ক কম। এই জন্য তো যে ঝুঁকি নিবে সেই তো মজাটা পাবে, তাই না? আপনি ঝুঁকি নিতে পারবেন তো আপনি মজা নিতে পারবেন, আর ঝুঁকি নিতে পারবেন না, আপনি জীবনে মজা নিতে পারবেন না। তাহলে আমরা তো, আমি মনে করি মানুষ এর চেয়ে বেশি ঝুঁকি নেয়। যেমন ধরেন নদীতে, সাগর নদী পার করে ইটালি যাচ্ছে 20-22 লাখ টাকা খরচ করে, অনেকে মাঝপথে মারাও যাচ্ছে। তাহলে এর চেয়ে বড় ঝুঁকি জীবনে কি আছে বলেন? এত বড় ঝুঁকি নিয়েও মানুষ কিন্তু বিদেশ যাচ্ছে। তো আমি মনে করি এটার থেকে আমাদেরটা তো হাজার গুণ ভালো। কোনো ঝুঁকি এর ঝুঁকি তো এর তুলনামূলক নাই, এর মতো নাই। প্লাস আমরা নিজের দেশে বসে নিজের পরিবারের সাথে থেকে আমরা একটা সুন্দরভাবে ব্যবসা শিখে ব্যবসা করার সুযোগ পাচ্ছি। তো এর চেয়ে ভালো কি? এজন্য আমরা আসলে এত বড় রিস্ক নেওয়া কখনো আমি কাউকে সাজেস্ট করব না। জানি না আপনারা কিভাবে নিচ্ছেন, বাট বিদেশে এভাবে অবৈধভাবে যাওয়া, জীবনের রিস্ক নিয়ে অর্থ তো যাবেই, জীবনও যাবে। এটা কখনোই আমি কাম্য করি না। ওকে? তো আর কথা বলবো না, আমি ক্লাসে চলে যাচ্ছি। ওকে? তো যেহেতু এটা হচ্ছে একটা বিজনেস কোর্স, এটা হচ্ছে লোকাল ড্রপ শিপিং বিজনেস কোর্স। ওকে? এটা একটা প্র্যাকটিক্যাল বিজনেস কোর্স, আগেই বলেছি। এখানে আমি প্র্যাকটিক্যালি সব কিছু ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা সেগুলো কন্টিনিউ করবেন। ওকে? তো প্রথমত হচ্ছে বিজনেস ভার্সেস জব। অর্থাৎ আমরা ক্যারিয়ার আমরা শুধুমাত্র দুইটা দিক থেকেই শুরু করে থাকি। কেউ বিজনেস দিয়ে ক্যারিয়ার শুরু করে, কেউ জব দিয়ে ক্যারিয়ার শুরু করে। ওকে? সো এই কথাগুলো আমি আগেও বলছি, তারপর আপনাদেরকে আবার রিপিট করব। সেটা হচ্ছে যে বিজনেস এবং জবের মধ্যে পার্থক্য কী? বিজনেস হচ্ছে সেটাই যেটা হচ্ছে, অর্থাৎ আপনি কোনো একটা সিস্টেম ডেভেলপ করবেন। যিনি সিস্টেম ডেভেলপ করে তিনি হচ্ছেন মালিক বা বিজনেসম্যান। ওকে? ধরুন আপনি একটা দোকান দিয়েছেন, আপনি নিজেই উদ্যোগ নিয়েছেন, নিজেই সেই দোকানটা দিয়েছেন, তাই আপনি মালিক অথবা আপনি বিজনেসম্যান হয়ে গেলেন। আর জব হচ্ছে যে আপনার বিজনেসটা করার জন্য সহযোগিতা করলো। অর্থাৎ আপনি একটা দোকান দিয়েছেন, আপনার একটা লোক নিয়েছেন দোকানের জন্য, সে আপনাকে সহযোগিতা করলো বিভিন্ন কাজে। অর্থাৎ বিজনেসম্যান হচ্ছে সেই যে উদ্যোগ নেয় এবং এটাকে ইমপ্লিমেন্ট করে, সেই হচ্ছে বিজনেসম্যান বা ওনার। আর এমপ্লয়ি হচ্ছে সেই যে বিজনেসকে সহযোগিতা করে। ঠিক আছে? যেমন বড় বড় কোম্পানি দেখেন, সেখানে অনেক হাজার হাজার এমপ্লয়ি কাজ করে। তাহলে মালিক কিন্তু একজন বা একাধিক মালিকও থাকতে পারে, কিন্তু সহযোগী হচ্ছে অনেকজন। 100, 200, 500, 1000ও সহযোগী, আরও বেশি সহযোগী থাকে। তাহলে উদ্যোগ মানে মালিক হয় কারা? যারা উদ্যোগ নেয় এবং সেটাকে বাস্তবায়ন করে, তারা হয় মালিক। আর যারা মালিকের সাথে সহযোগী হয় তারা হচ্ছে এমপ্লয়ি বা কর্মচারী। আর যারা কিছুই করে না তারা হচ্ছে বেকার। তাহলে বুঝুন আমাদের লেভেল হচ্ছে, মানুষের লেভেল হচ্ছে 3টা। 1 নাম্বার লেভেল হচ্ছে সে মালিক হলে তাকে বাস্তবায়ন করতে হবে, মালিককে উদ্যোগ নিতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, যে সিস্টেমটার মাধ্যমে আপনি একটা ব্যবসা শুরু করবেন। সিস্টেমটা কি? যেমন একটা দোকান দেওয়া, এটা একটা সিস্টেম। একটা অফিস দেওয়া, একটা ইন্ডাস্ট্রি করা, একটা কারখানা দেওয়া, এগুলো প্রত্যেকটা সিস্টেম, একটা সিস্টেম। আপনি একটা গার্মেন্টস প্রতিষ্ঠান দেন, একটা গার্মেন্টসের প্রতিষ্ঠান দেন, সেখানে শত শত লোক কাজ করবে। এই যে আপনি গার্মেন্টসটা সেট দেওয়ার জন্য যা যা করণীয় সবকিছু আপনি নিজেই কি করলেন? প্রসেস করলেন। এগুলো ইনভেস্টমেন্ট থেকে শুরু করে জিনিসপত্র সবকিছু। এই জন্য আপনি হয়ে গেছেন মালিক। আর আপনার এই সিস্টেমটা ডেভেলপ করতে অনেক মানুষ আপনাকে হেল্প করেছে, জিনিসপত্র কিনতে হেল্প করেছে, বিভিন্নভাবে হেল্প করেছে। এরা হচ্ছে আপনার সহযোগী অর্থাৎ কর্মচারী। আর যে ব্যক্তি যারা কিছুই করে না, যে মানুষগুলো কিছুই করে না, ব্যবসাও করে না, চাকরিও করে না, তারা হচ্ছে বেকার। তাহলে আমরা কখনোই এই 3 নম্বর পজিশনে থাকবো না। আমরা সবসময় 1 নাম্বার পজিশনে থাকার চেষ্টা করব। 1 নাম্বার পজিশন যদি আমরা থাকতে না পারি, তাহলে আমরা 2 নম্বর পজিশনে থাকবো, কিন্তু 3 নম্বর পজিশনে থাকবো না। কারণ জীবনের প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। যেটা চলে গেছে এটা আর কখনো ফেরত পাবেন না। তাই আপনি চিন্তা করেন আপনার জীবনে কতগুলো সময় বেকার গেছে, অর্থাৎ বেকার গিয়ে আপনি কতগুলো মানে জীবনে কত দামি জিনিস হারায় ফেললেন। এইজন্য সময় অবশ্যই, আমি যদি অল্প টাকা স্যালারি পাই, ধরুন ব্যবসা করতে পারলাম না, কিন্তু অল্প টাকাও যদি স্যালারি পাই, আমি মনে করি সেখানেও কাজ করা উচিত। তারপরেও বেকার থাকা উচিত নয়। এটা হচ্ছে আমার সাজেশন আরকি। ওকে? ওকে? তাহলে আমরা শুরু করব বিজনেস। তাহলে আমরা কোনটা করব? আমরা কি জব করব না বিজনেস করব? বিজনেস করব। তাহলে হোয়াট ইজ বিজনেস? ওকে? বিজনেস কি? বিজনেস হচ্ছে লেনদেন। অর্থাৎ কোনো কিছুর লেনদেন করাকে বিজনেস বলে।
যেমন আমরা দোকান থেকে প্রোডাক্ট ক্রয় করি, দোকানদার আমাদেরকে প্রোডাক্ট দেয়, আমরা দোকানদারকে টাকা দিচ্ছি। এই যে লেনদেনটা হলো এটা হচ্ছে বিজনেস। ওকে, তো এখন এই বিজনেসটা কিন্তু একসময় এটা যুগ যুগ ধরে ট্র্যাডিশনাল ভাবে আছে আর কি। হ্যাঁ, এখন অনলাইন প্রযুক্তি আসার পর থেকে এটা ট্র্যাডিশনাল থেকে এটা অনলাইন সিস্টেমও চলে গেছে। ওকে, তাহলে বিজনেস, হাউ মেনি টাইপস অফ বিজনেস? ওকে, বিজনেস কত প্রকার? বিজনেস সাধারণত আমরা দুইভাবে করে থাকি। একটা হচ্ছে অনলাইন বিজনেস, একটা হচ্ছে অফলাইন বিজনেস। ওকে, সো অনলাইন বিজনেস যেটা যেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে অনলাইন বিজনেস, আর অফলাইন বিজনেস হচ্ছে ফিজিক্যালি যে বিজনেসটা করা হয় সেটা হচ্ছে অফলাইন বিজনেস, অর্থাৎ ফিজিক্যালি মানুষের কাছে গিয়ে গিয়ে বিভিন্ন দোকানে মার্কেটে গিয়ে যে বিজনেসটা হয় সেটা হচ্ছে অফলাইন বিজনেস। আর অনলাইন বিজনেস হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে বিজনেসটা হয় সেটাই হচ্ছে অনলাইন বিজনেস। ওকে, তাহলে আমরা দুইভাবে ব্যবসা করে থাকি সাধারণত। ঠিক আছে, তাহলে আমরা অনলাইন বিজনেসটা আমরা আমরা কোনটা করব? আমরা তো করতে আসছি অনলাইন বিজনেস। ওকে, সো অনলাইনে আবার কয়ভাবে ব্যবসা করা যায়? অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায়। একটা হচ্ছে ই কমার্স, ই কমার্স সিস্টেম, আর হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। অর্থাৎ অনলাইনে ব্যবসা করা যায় সেটার পদ্ধতি দুই ধরনের। একটা হচ্ছে ই কমার্স সিস্টেম, একটা হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম, যেটা আমরা শেখাচ্ছি ড্রপ শিপিং সিস্টেম পদ্ধতিটা। তো ই কমার্স সিস্টেমে হচ্ছে যে যারা নিজে ব্যবসা করে, অর্থাৎ আপনি নিজেই কারো সহযোগিতা না নিয়ে আপনি নিজে একটা অফিস দিলেন, নিজে প্রোডাক্ট সোর্স করলেন, নিজে প্রোডাক্ট কিনলেন। আপনার পুরো একটা ব্যবসা করার জন্য কমপ্লিট যে একটা সেট আপ থাকে, ঠিক আছে, কমপ্লিট সেট আপের যা করণীয় সব কিছু আপনি নিজে করলেন, সেই পদ্ধতি হচ্ছে ই কমার্স সিস্টেম। ওকে, যেমন ধরেন আমরা যদি বলি অ্যামাজনের কথা বলি, অ্যামাজন তো পূর্ণাঙ্গ সিস্টেমটা তাদের, তাই না? তাদের অফিস, তাদের শত শত হাজার হাজার এমপ্লয়ি, তাদের ওয়্যার হাউস, তাদের প্রোডাক্ট সোর্সিং, বিভিন্ন কিছু, এবং মানুষের প্রোডাক্টও তাদের ওয়্যার হাউসে থাকে। তাহলে এই পুরো একটা সিস্টেম যে তারা ডেভেলপ করলো এবং সেই সিস্টেমটা তাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে করলো, এইটাই হচ্ছে একটা ই কমার্স সিস্টেম। আর ড্রপ শিপিং হচ্ছে আপনি ব্যবসা করবেন, পুরো সিস্টেম আপনাকে করতে হবে না। আপনি ধরুন আমাদের সাথে ড্রপ শিপিং করে সেখানে আপনি 70%, অর্থাৎ ব্যবসা করার 70% কাজ আপনাকে করতে হবে না। 70% কাজ এবং 70% ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। এখানে আবার বলছি, 70% কাজ প্লাস 70% ইনভেস্টমেন্ট, এই দুইটাই আপনাকে করতে হবে না। আপনি করতে হবে অনলি 30% কাজ এবং 30% ইনভেস্টমেন্ট। এই দুইটা এই মাত্র 30% ইনভেস্টমেন্ট এবং 30% কাজ করে আপনি একটা ব্যবসা করতে পারতেছেন। তাহলে যেখানে ধরুন 100 টাকা লাগবে, সেখানে আপনি 30 টাকা দিয়ে সেই কাজটা করতে পারতেছেন। তাহলে কোনটা ভালো? ই কমার্স পদ্ধতিতে যদি করেন তাহলে আপনাকে 100 টাকা পুরোই দিতে হবে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। আর ড্রপশিপিং পদ্ধতিতে করলে আপনাকে পুরো 100 টাকা দিতে হবে না, আপনাকে দিতে হবে 30 টাকা, বাকি 70 টাকা কে দিবে? তাহলে 70 টাকা আমাদের কোম্পানি দিবে আপনাকে মানে সরাসরি দিবে না, আপনাকে প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিয়ে এইটা দিবে। তাহলে আপনার ব্যবসা করার ঝুঁকিটা কি কমলো না বাড়লো? 100% অনেক কমে গেল। তাহলে ব্যবসা করার প্রথম স্ট্র্যাটেজি কি জানেন? যে কম ঝুঁকিতে ব্যবসা করা, অর্থাৎ যত কম ঝুঁকিতে ব্যবসা করবেন ততই ভালো। যদি ব্যবসা নিজে শুরু করেন তাহলে সেখানে ঝুঁকি শতভাগ আপনার রেসপন্সিবিলিটি থেকে যায়। আর যখন আমাদের সাথে ব্যবসা করবেন তখন আপনার 70% ঝুঁকি কমে যাচ্ছে, অনলি 30% ঝুঁকি নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। ওকে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি। তাহলে অনলাইন বিজনেস দুইভাবে করা হয়, ই কমার্স সিস্টেম, ড্রপশিপিং সিস্টেম। ওকে, তাহলে আমরা ই কমার্স সিস্টেমে ব্যবসা যদি করতে চাই, ধরুন আপনারা নিজে ব্যবসা করবেন, আমি ধরে নিলাম আপনি ই কমার্স সিস্টেমে ব্যবসা করতে চান আপনি, তাহলে আপনি কি করতে হবে? আপনাকে একটা প্রফেশনাল ভাবে যদি আপনি ব্যবসা করতে চান, ব্যবসা কিন্তু আসলে অনেকভাবে করা যায়। যেমন কেউ দোকান নেয়, কেউ শোরুম নেয়, কেউ অফিস নেয়, কেউ আবার ফুটপাতেও বিক্রি করে। তাহলে কোনটা প্রফেশনাল? ফুটপাতে কখনো কি প্রফেশনাল বলবে কেউ? কখনোই না। তাহলে অনলাইনেও কিন্তু এই একই সিস্টেমে করা যায়। ফিজিক্যালি যেমন ফুটপাতে মানুষ ব্যবসা করে, অনলাইনেও কিন্তু একটা ফুটপাত আছে। অনলাইনের ফুটপাতে আছে, কিন্তু মাইন্ড করেন না। শুধু ফেস দিয়ে যারা ব্যবসা করে তারা হচ্ছে ওই ফুটপাতের মতোই। কারণ ফুটপাতকে মানুষ যেমন বিশ্বাস করে না, ঠিক শুধু পেজ দিয়ে ব্যবসা করে তাকে ট্রাস্ট করবে না, কারণ তার তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তার কোনো ফাউন্ডেশন নাই। ব্যবসার মূল হচ্ছে ফাউন্ডেশন। আপনার যদি একটা বিল্ডিং বানান, তো সেটা যদি ফাউন্ডেশন না থাকে, সেটা 10 তলা হবে? 2 তলা হইলে তো ভাঙিয়ে পড়ে যাবে, 10 তলা হবে কই থেকে? তো শুধু একটা ফুটপাতে যদি আপনার কোনো প্রকার আপনার দোকান নাই, কোনো সিকিউরিটি মানি নাই, কোনো প্রকার রেসপন্সিবিলিটি নাই, আপনি ভালো প্রোডাক্ট দিলেও না দিলে তো আপনাকে খুঁজে পাওয়া যাবে না। কাস্টমার তো পরে আসে খুঁজে পাবেন আপনাকে। কিন্তু ফুটপাত মানে দোকান থাকলে আপনাকে মানুষ খুঁজে পাবে। ফুটপাতে যখন মানুষের জন্য দামি প্রোডাক্ট কিনে না, ফুটপাত থেকে সবসময় সস্তা প্রোডাক্ট কিনে। কারণ মনে করে যে এই দোকানদারকে আর এখানে খুঁজে পাওয়া যাবে না।
কিন্তু একজন মানুষের শোরুম আছে, তার থেকে মানুষ দামি প্রোডাক্ট কিনে। ইজি, ম্যানস, ক্যাটসাই এদের থেকে কেন মানুষ একটা পাঞ্জাবি ৩,০০০ ৩,৫০০ কিনে? কারণ এদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। অর্থাৎ ব্যবসার মূল কি? ফাউন্ডেশন। তার মানে এই ফাউন্ডেশনটা হচ্ছে কি? ফাউন্ডেশন আসলে ফাউন্ডেশনে অনেক কিছু, একটা ভালো পজিশন, একটা ভালো ব্যাকগ্রাউন্ড, একটা ভালো ইন্টেরিয়র, ভালো প্রোডাক্ট, এগুলো সব মিলে একটা ফাউন্ডেশন তৈরি হয়। ফাউন্ডেশন শুধুমাত্র খালি দোকান দিয়ে দিলাম এটাই ফাউন্ডেশন না। ঠিক অনলাইনেও একই রকমভাবে আপনার ফাউন্ডেশন তৈরি করতে হবে। এখানে ফাউন্ডেশন হচ্ছে আপনার ফেসবুক পেজ, আপনার ওয়েবসাইট, আপনার ইউটিউব চ্যানেল, আপনার ফলোয়ার, আপনার প্রোডাক্ট, আপনার মার্কেটিং, এই সব কিছু মিলেই হচ্ছে ফাউন্ডেশন। ওকে? তো এগুলো সবকিছু কিন্তু আমরা শিখাবো। হ্যাঁ, কারণ ফাউন্ডেশন না বুঝলে তো ব্যবসায়ী বুঝতে পারবেন না, তাই না? ওকে, তাহলে আমরা ই-কমার্স সিস্টেমে ব্যবসা করতে গেলে, অর্থাৎ নিজে যদি ব্যবসা করতে চান, তাহলে আপনার কি করতে হবে? একদম প্রফেশনালভাবে আমি এখানে যেটা শিখাবো, এখানে আপনাকে ওই ল্যাপস্যাপের জিনিস আমি শিখাবো না। ল্যাপস্যাপের দিন শেষ। এখন আমরা ওই যুগে বাস করি না যেখানে ল্যাপস্যাপ দিয়ে কিছু পাইয়া যাবেন, অমুকে বলছে এটা করলে হয়ে যাবে। এডি বলে লাভ নাই এখন আর। ওই ৫০০ টাকা ১,০০০ টাকা দিয়ে ব্যবসা করে কোটিপতি হয়ে যাবেন, এটি বাদ। ওই যুগ শেষ। ৫০০ টাকা দিয়ে ১,০০০ টাকা দিয়ে যে ব্যবসা করে বলে হ্যাঁ করে না কেন? বলেন। তাকে জিজ্ঞেস করেন যে তুমি করতেছো না কেন? তুমি আগে করে সফল হয়ে দেখাও। হ্যাঁ, পারবে না আসলে। আসলে সম্ভব না। এক কাপ চা খাইতে তো একটা রেস্টুরেন্টে ঢুকে বন্ধু-বান্ধব নিয়ে এই ১০ মিনিটে তো ১,০০০ টাকা শেষ। তাই না? তো বিষয় হচ্ছে যে আসলে ব্যবসা করার জন্য ২ টা জিনিস ২ টা না ৪ টা জিনিস লাগবে। ব্যবসা করার জন্য ৪ টা জিনিস লাগবে। মানুষ আসলে সঠিক তথ্যগুলো দেয় না। কেন দেয় না? তার কারণ সে তো নিজে সফল না। সে তথ্য তথ্য দিবে। যে ব্যক্তি সফল তার কি এত সময় আছে ইউটিউবে ভিডিও বানাবে না ছাড়ার মতো? আমার তো ইউটিউবে কোনো তেমন ভিডিও নাই। আমি যেগুলো ভিডিও, যেগুলো হচ্ছে আমার ক্লাসের ভিডিও, অর্থাৎ আমি কাদের স্বার্থে যে ভিডিওগুলো আছে এগুলোই শুধু আমি ইউটিউবে বা ফেসবুকে দিচ্ছি। কিন্তু এক্সট্রা মোটিভেশন বেচার মতো সময় আমাদের হাতে নাই। এটাই ট্রু। অথচ আমরা কিন্তু মোটিভেশন দিতে পারি। কারণ বাস্তব মোটিভেশন তো আমরা জানি। তো এখানে বিষয় হচ্ছে ব্যবসা করার জন্য ৪ টা যোগ্যতা লাগবে। ১ নাম্বার যোগ্যতা হচ্ছে স্কিল লাগবে ১ নাম্বার। ১ নাম্বার হচ্ছে আপনার কাজটা জানতে হবে। আপনি শুধু ২ টা হাত নিয়ে আসলে হবে না। আপনি যদি কোথাও চাকরির জন্য যান, তো আপনি যদি বলেন আমাকে একটা চাকরি দেন, তো আপনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি জানেন? আপনি বলছেন আমি কিছু জানি না। তাহলে আপনার যাওয়ার দরকার নাই। শুধু হাত আর ক্ষমাটা দেখানোর জন্য যাওয়ার দরকার নাই। আপনি এমন একটা যোগ্যতা নিয়ে চাকরিতে যান যাতে মালিক আপনাকে দেখে রাখতে বাধ্য হয় যে না এরকম গুণী লোকও তো আমার দরকার। এরকম যোগ্য লোক তো আমার দরকার। এইজন্য আপনি আগে আগের থেকেই প্রিপেয়ার্ড হয়ে যাবেন। চাকরি করেন বা ব্যবসা করেন। তো এইজন্য আপনাদেরকে আমি স্কিল ডেভেলপ না করিয়ে ব্যবসা শুরু করার অনুরোধ সুযোগ দিচ্ছি না। আমি আগে শিখাবো এবং শিখতে আপনারা আমার সাথে ব্যবসা শুরু করবেন ইনশাআল্লাহ। ওকে? ১ নাম্বার হচ্ছে স্কিল। ২ নম্বর হচ্ছে আপনাকে সময় থাকতে হবে। অবশ্যই যে যত বেশি এখানে সময় নির্দিষ্ট না যে আপনাকে ২৪ ঘন্টা দিতে হবে ব্যাপারটা না। তবে অনলাইন ব্যবসা ২৪ ঘন্টাই চলে। অনলাইন ব্যবসা ২৪ ঘন্টা চলে। বাট যে অনুপাতে সময় দিতে পারবেন সেই অনুপাতে আউটপুট আশা করতে পারবেন। ওকে? ওকে। ২ নম্বর হচ্ছে ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে তো হবে না। আজকে গাছ রোপণ করে আজকে ফল আশা করা যাবে না। আমাদেরকে অন্তত ১ মাস ২ মাস তো কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। সারা জীবন আমরা কত কষ্ট করি। আমরা যদি ১-২ মাস কষ্ট করে একটা ব্যবসা পুরাপুরি স্টার্ট করে ফেলতে পারি তাহলে কত সৌভাগ্যবান। তো আমার সাথে কতদিন অপেক্ষা করতে হবে? আমার সাথে ব্যবসা করার জন্য আপনি কত মাস অপেক্ষা করতে হবে? অনলি ১ মাস। ১ মাসের মধ্যে কমপ্লিট বিজনেস শুরু করে ইনশাআল্লাহ সেলে চলে যাব। এক কথায় শেষ। একবার আজকের ক্লাস তো বলছি, আজকের ক্লাস তো ৪ তারিখ না? আজকের থেকে শুরু করে ইনশাআল্লাহ আগামী মাসের ৪ তারিখে আমাদের ফুল কমপ্লিট বিজনেস শেষ। তার মানে এর চেয়ে সহজ আর কি আছে? আপনি মানুষ ২ বছর ৩ বছর ঘুরতে চাকরি কিন্তু পুঁজি পায় না। আর আপনি আমার সাথে ব্যবসা শুরু করে মাত্র ১ মাস স্ট্রাগল করে ১ মাস একটা ট্রেনিং নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। তা আহামরি কোনো কঠিন না। দৈনিক সপ্তাহে ৩ দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি ১ ঘন্টা করে ক্লাস হবে। আপনি বাসায় সেটা প্র্যাকটিস করবেন আর আমার সাথে কন্টিনিউ করবেন। এর চেয়ে সহজ কিছু আছে? আচ্ছা, ৩ নম্বর হচ্ছে ধৈর্য লাগবে, ৪ নম্বর হচ্ছে পুঁজি লাগবে। পুঁজিকে কিন্তু আমি ১ নম্বরে রাখি নাই। পুঁজি কিন্তু ১ নম্বরে আমি কিন্তু আপনারা যারা আমার সাথে মেসেজ দিয়েছেন, প্রত্যেকে কিন্তু এই মেসেজটা দেওয়া হচ্ছে মিনিমাম ৳১,০০,০০০ পুঁজি থাকতে হবে। কেন? প্রশ্ন হচ্ছে আপনার টাকা আপনার কাছেই থাকবে। বাট আপনার টাকা দিয়ে আপনি কি করবেন? আপনার টাকা দিয়ে আপনি আপনার একটা ওয়েবসাইট বানাবেন, Laravel ওয়েবসাইট বানাতে হবে। আপনার টাকা দিয়ে আপনার বিজনেসটাকে মার্কেটিং করবেন Facebook এ, Google এ, YouTube বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন। এগুলো আমি শিখাই দিব। স্পেশালি আমি Facebook টাই শিখাবো এই কোর্সে। তাহলে আপনার কোম্পানিকে যদি কেউ না চিনে, মার্কেটিং না করেন, কেউ না চিনে তাহলে আপনার থেকে কেউ প্রোডাক্ট কিনবে? কিনবে না। এইজন্য মার্কেটিং করতে হবে। আপনার যদি এই যোগ্যতাটা না থাকে, ধরুন আপনার মার্কেটিং করার মতো টাকা নাই, ওয়েবসাইট বানানোর মতো টাকা নাই, তাহলে আমি আপনাকে যে প্রোডাক্ট দিব 500 প্লাস প্রোডাক্ট আপনি কোথায় রাখবেন? আমাদের প্রোডাক্টগুলো আপনি কোথায় রাখবেন? ওয়েবসাইট হচ্ছে দোকান। ওয়েবসাইট কি? দোকান। সো আমাদের সবগুলো প্রোডাক্ট আপনার দোকানে রাখবেন। আপনার দোকানে রেখে আপনি মার্কেটিং করে অর্ডার নিবেন। এটাই আপনার কাজ। আপনার অর্ডার আসার পরে সেই অর্ডারটা আমরাই ডেলিভারি করব। আপনাকে ডেলিভারি করতে হবে। আপনি শুধু অর্ডার নেওয়া পর্যন্তই কাজ শেষ। আপনি মার্কেটিং করবেন আর অর্ডার নিবেন। এই ২ টা কাজ হচ্ছে আপনার। আপনার যখন ওয়েবসাইট, Facebook পেজ ২ টাই থাকবে, এরপরে মার্কেটিং করবেন আর অর্ডার নিবেন। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন কোনো সমস্যা নাই। আমেরিকা থাকেন, কানাডা থাকেন, অলরেডি আমার সাথে ১৪ টা কান্ট্রি থেকে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ।
ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এবার জাপান, সৌদি, কুয়েত, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত এবং বাংলাদেশ। টোটাল 14টা কান্ট্রি থেকে অলরেডি আমার সাথে ব্যবসা করতেছে। 2020 সাল থেকে শেখাচ্ছি, আগেই বলছি 2020 সাল থেকে, যখন মানুষ ড্রপশিপিং সিস্টেমটা বুঝতোই না। হাজারের মধ্যে না, লাখের মধ্যে আমার মনে হয় 10 জনও বুঝতো কিনা সন্দেহ ছিল। ওই সময় থেকে আমি এই সার্ভিসটা মানুষকে দিয়ে আসতেছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ব্যবসা যেহেতু আগেই বলেছি যে আমরা আমিও একদম রুট থেকে শুরু করে এই বিষয়গুলো আস্তে আস্তে ডেভেলপ করেছি এবং আস্তে আস্তে আমার এই সিস্টেমটাকে অটোমেশন করেছি। তো সব দিকে উন্নতি হয়েছে, ঠিক আছে? কারণ আমি আমি যেভাবে আমার বিজনেসগুলো ডেভেলপ করেছি, ঠিক একই স্ট্র্যাটেজি, একই টেকনিক আমি আপনাদেরকে শেখাবো, যাতে আপনারাও ভালো করেন। আমরা কেন আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি? প্রশ্ন হতে পারে না যে আমাদের উদ্দেশ্য কি? আমার ৩টা কারণে আপনাদেরকে আমরা এই সুযোগগুলো দেব। ১ নাম্বার কারণ হচ্ছে আমি উদ্যোক্তা তৈরি করতে চাই। এইটা হচ্ছে ১ নাম্বার কারণ। বাংলাদেশে ১০ লক্ষ উদ্যোক্তা দরকার। আচ্ছা, ২ নম্বর কারণ হচ্ছে যে আপনারা আমার প্রোডাক্ট বিক্রি করবেন। অর্থাৎ আমাদের কোম্পানির যে প্রোডাক্ট এটা বিক্রি করবেন, এজন্য আপনাদেরকে এই সার্ভিসগুলো ফ্রি দিব। আমাদের সকল সার্ভিস কিন্তু বিশেষ করে আমি এগুলো বলব একটু পরে। সার্ভিসগুলো প্রোডাক্ট ফ্রি থেকে শুরু করে ট্রেনিং সব সাপোর্ট ফ্রি। কারণ আপনি আমাদের প্রোডাক্ট বিক্রি করলে আমারও যা লাভ হবে, আপনাদেরও লাভ হবে। অর্থাৎ আমরা তো লাভ করব হোলসেলে। অর্থাৎ আমরা হয়তো একটা প্রোডাক্টে ৳৫০, ৳৬০, ৳৭০ এরকম অনাফাতে লাভ করব। আপনারা লাভ করবেন ৪০০, ৫০০, প্রোডাক্ট ওয়াইজ ডিপেন্ড করবে। ঠিক আছে? প্রোডাক্ট ওয়াইজ আপনারা লাভ করবেন। তো এরপর হচ্ছে এরপর ৩ নম্বর কারণ হচ্ছে আপনি আমাদের সাথে সারা জীবন ব্যবসা করতে হবে না। এখানে একটা সুযোগ রেখে দিছি আমি আপনাদের। অনেক প্রতিষ্ঠান হয়তো বলবে আপনি আমাদের সাথে ব্যবসা না করলে আমরা আপনাকে অ্যাক্সেস দিব না বা আপনাকে আমরা এই সেই ইত্যাদি। নো, এগুলো কোনো কিছু না। আমরা কারো কোনো অ্যাক্সেসও রাখি না। মূল কথা হচ্ছে শুরুর থেকেই রাখি না। ঠিক আছে? আপনি আমাদের সাথে যতদিন মন চায় ব্যবসা করবেন এবং আপনার যদি মনে হয় যে আপনি এখন একা ব্যবসা করার জন্য যোগ্য, একা ব্যবসা করার জন্য কি যোগ্য হয়ে গেছেন, আপনি এখন পারেন, আপনি এখন বুঝেন, তাহলে আপনি তখন নিজে ব্যবসা করবেন। এই ফ্রিডম আমরা দিচ্ছি। অর্থাৎ আমাদের সাথে ব্যবসা করার সুযোগও আছে। আমাদের সহযোগিতা নিয়ে আপনি আলাদাভাবে ব্যবসা করার সুযোগও আছে। ঠিক আছে? এখন বলুন যে আমাদের লাভ কি হলো? এই যে আমাদের লাভ হচ্ছে আপনি যে আমাদের যতদিন ব্যবসা করলেন না, ততদিন আমাদের প্রোডাক্ট বিক্রি করছেন না? এতে আমাদের লাভ হয়েছে না? এরকম হাজার, হাজার ড্রপশিপার তো আমাদের প্রোডাক্ট বিক্রি করতেছে। এতে তাদেরও লাভ হচ্ছে, আমাদেরও লাভ হচ্ছে। এটাই। ঠিক আছে? তো যাই হোক আমরা আবার প্র্যাকটিক্যালি যাচ্ছি। তো ই-কমার্স সিস্টেমে ব্যবসা করার জন্য আমাদের ১ম হচ্ছে যে একটা একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেকশন। অর্থাৎ আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে সিলেকশন করতে হবে। অর্থাৎ নিশ হচ্ছে ক্যাটাগরি অফ প্রোডাক্ট। অর্থাৎ প্রোডাক্টের ধরন, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন? ক্লোথিং, গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফুড, কিচেন। আমাদের কি প্রোডাক্ট আছে আমি একটু বলে দিই। আমাদের হচ্ছে কিডস ক্লোথিং, ওম্যান ক্লোথিং, ম্যান 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 ক্লোথিং, গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফুড, কিচেন, হোম লাইফস্টাইল, আদার্স। এছাড়াও আমরা এই বছর আমাদের এখন 500 প্লাস প্রোডাক্ট আছে। ইনশাআল্লাহ আমরা টার্গেট করেছি এই বছর আমরা 1000 প্লাস প্রোডাক্ট স্টক করে, মানে ক্যাটাগরি ধরনের প্রোডাক্ট আমরা আমাদের এখানে স্টক করতে যাচ্ছি। 1000 আইটেম যাবো ইনশাআল্লাহ। তবে প্রতি মাসেই ধরেন 40টা 50টা করে আমরা এভাবে 1000 এ চলে যাবো ইনশাআল্লাহ। ওকে? তো এইখান থেকে এই সবগুলো প্রোডাক্ট আমাদের যে এখানে আমি একটু দেখাই দিই আমাদের প্রোডাক্টগুলো। অনেকে দেখেছেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে যতগুলো প্রোডাক্ট আছে, যে ফুড আইটেম আছে, এরপর হচ্ছে ওয়ালেট আছে, খিমার আছে, রিয়েল এস্টেট আছে, এরপর হচ্ছে বেডশিট আছে, এরপর হচ্ছে মশলা আইটেম আছে, ফুড আইটেম আছে, গার্লিক আছে, প্লাম্বার আছে, তিনফল আছে, দোয়া মানে ডোরবেল আছে, কোরআন প্লাগইন আছে, রেইনকোট আছে, এরপর আমব্রেলা আছে। এইভাবে অসংখ্য প্রোডাক্ট আপনারা একটা করে দেখতে থাকবেন। এই সবগুলো প্রোডাক্ট কোথায় যাবে? আপনার ওয়েবসাইটে অটো চলে যাবে। আপনাদের প্রত্যেকের ওয়েবসাইটে কিভাবে যাবে? অটো চলে যাবে। এই আমাদের প্রোডাক্টগুলো কোথায় যাবে? আপনার ওয়েবসাইটে চলে যাবে। এবার আপনার ওয়েবসাইটে যখন চলে যাবে, এবার আপনাকে আমরা যেভাবে শিখাই দেব মার্কেটিং, সেভাবে আপনি ফেসবুক, বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন। মার্কেটিং করার পরে যখন অর্ডার আসবে, সেই অর্ডারটা অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তার মানে আমাদের প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি চলে যাবে আপনার ওয়েবসাইটে। আবার আপনি যখন মার্কেটিং করে অর্ডার পাবেন, সেই অর্ডারটা অটোমেটিক্যালি চলে আসবে আমাদের কাছে। এই প্রসেসগুলো আমি শিখাই দিব। সমস্যা নাই। ইনশাআল্লাহ শিখাই দিব। আপনার অর্ডারটা যখন আমাদের কাছে চলে আসবে, আমরা এবার কি করব? আপনার নামে ইনভয়েস করব। আপনার কোম্পানির নামে ইনভয়েস করে আমরা আপনার ব্র্যান্ডিং এ পাঠিয়ে দিব কাস্টমারের ঠিকানায়। কাস্টমার যখন প্রোডাক্ট রিসিভ করে পেমেন্ট দিয়ে দিবে, তখন আমাদের হোলসেল প্রাইসটা ধরুন, এক্সাম্পল দিচ্ছি, ধরুন এই প্রোডাক্টটা, এই জুব্বাটার হোলসেল প্রাইস হচ্ছে ৳১৪০০, বিক্রি হচ্ছে ৳২২০০, ৳৮০০ লাভ। তাহলে ৳৭৯০ আর কি লাভ।
তাহলে 790 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, আমাদের অ্যাকাউন্টে 1400 টাকা থাকবে। এটা কিন্তু প্রেসিডেন্ট টরের একটা জুব্বা, ওকে, ভালো প্রিমিয়াম কোয়ালিটির। তো এরকম আর কি প্রত্যেকটা প্রোডাক্টের মানে ডেলিভারি হওয়ার পরে প্রফিটটা আপনার পুরো প্রফিটটা, এখানে কোনো হিডেন চার্জ নাই, এটা আবার বলে রাখতেছি, কোনো হিডেন চার্জ নেই। যত টাকা লাভ হবে তত টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে এই প্রত্যেকটা প্রোডাক্টের হোলসেল প্রাইস কত সেটা আপনারা যখন আপনাদের যখন আমরা অ্যাক্সেস দিয়ে দিব তখন আপনারা সবাই দেখতে পাবেন কোন প্রোডাক্টের হোলসেল প্রাইস কত, সব কিছু দেখতে পাবেন। ধরুন এই যে সিয়াসিডের হোলসেল প্রাইস কত, সরিষার তেলের হোলসেল প্রাইস কত। তবে সব প্রোডাক্টের লাভ তো সমান হবে না, কিছু প্রোডাক্টের লাভ বেশি আছে, কিছু প্রোডাক্টের লাভ মোটামুটি ঠিক আছে, এভাবে আর কি। তবে প্রফিটেবল প্রোডাক্ট ছাড়া আমরা প্রোডাক্ট রাখি না, কারণ ওই যে অনেকে আছে দেখবেন যে ড্রপ শিপিং করবেন, সব হচ্ছে মনে করেন এভারেজ প্রোডাক্ট দিয়ে ব্যবসা হয় না, এটা মাথায় রাখবেন। ইউনিক প্রোডাক্ট দিয়ে ব্যবসা হয়। এখানে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন তার 70% প্রোডাক্ট হচ্ছে আমরা নিজেরা বানাই, এগুলো সব আমরা নিজেরা বানাই। এইখানেই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্যটা। বাংলাদেশে যত ড্রপশিপিং প্রতিষ্ঠান আছে সবাই আমাদের ধারের কাছেও নাই আল্লাহর রহমতে। কেন? কারণ সবাই কিন্তু সব হচ্ছে চাইনিজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে। গ্যাজেট প্রোডাক্ট মানে ক্লোথিং প্রোডাক্ট নাই বললে চলে। আমাদের বাচ্চাদের অল সাইজ, প্রত্যেকটা প্রোডাক্ট বাচ্চাদের অল সাইজ, একদম অল সাইজ। এই যে খিমার, জিলবাব, স্কার্ট, বোরকা, এরপর হচ্ছে জুব্বা, পাঞ্জাবি সব এগুলো অল সাইজ অর্থাৎ ১ বছর থেকে একদম ৮০ বছর পর্যন্ত সব মানে বয়সের মানুষকে আমরা দিতে পারি। তো এই যে ইউনিক এবং এগুলো আমরা নিজেরা পড়াই, দেওয়ার কারণটা কি? আমরা যে দিতে পারি কিভাবে? এগুলো আমরা নিজেরা বানাই বলে কিন্তু আমরা দিতে পারতেছি আল্লাহর রহমতে, নাহলে সম্ভব ছিল না। আমাদের নিজস্ব প্রোডাকশন টিম আছে যারা এই এই প্রোডাক্টগুলো প্রতিনিয়ত বানাচ্ছে আর ডেলিভারি হচ্ছে, প্রতিনিয়ত বানাচ্ছে আর ডেলিভারি হচ্ছে। এই পরিমাণ চাহিদা আল্লাহর রহমতে আছে, সেল হচ্ছে, চলেছে। তাহলে এইরকম ইউনিক প্রোডাক্ট কম্বো দেখেন মামের অনলাইন ব্যবসার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউনিক কিছু, ইউনিক। আপনি মানে আপনার থেকে কেন কিনবে? আপনি যদি ইউনিক কিছু না দেখান, সে তো তার ঘরের পাশে দোকানে তো পাচ্ছে, মার্কেটে তো মাল পাচ্ছে। তাহলে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে কেন? এখানেই হচ্ছে মূল স্ট্র্যাটেজি যে অনলাইন বিজনেস ডিপেন্ড করে ভালো করার একমাত্র রাস্তা হচ্ছে ইউনিক। আপনি যখন ইউনিক কিছু নিয়ে আসতে পারবেন তখন আপনার ব্যবসা করার মজা। আর সেটাই তো আমরা করতে যাচ্ছি, যে আমাদের প্রোডাক্টগুলো অন্য কোথাও পাবেন না, এটা গ্যারান্টি। আমাদের ক্লোথিং আইটেমগুলো আমাদের নিজস্ব, যেহেতু এটা আমরা অন্য কোথাও আমরা সেল করি না। একমাত্র শুধু আমাদের সাথে যারা কাজ করতেছে শুধু তাদেরকে দেওয়া হয়। আউটলুক যদি আমাকে মনে করতে আমাকে ৫,০০০ পিস দেন, আমরা বলব হবে না। আমরা আউটলুককে দিই না। শুধু আমাদের এই প্রোডাকশনটা শুধুমাত্র আমাদের প্রতিনিধি যারা ড্রপশিপার তাদের জন্যই আমরা এই কাজটা করেছি এবং তাদেরকেই দিব আমরা এবং তাদেরকেই দিচ্ছি আমরা। অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে যে আমাদেরকে দেন না, আমরা দোকানে বা শোরুমে রাখি। দেখেন কত সুন্দর প্রোডাক্ট দেখছেন? বাজারে এরকম বহুত প্রোডাক্ট পাবেন কিন্তু আমাদেরটা হচ্ছে ইউনিক। কেন? আমাদের নিজস্ব যেহেতু নিজস্ব সেলাই করি, কাটিং, প্রোডাকশন সব আমরা করি। এজন্য কোয়ালিটি হচ্ছে ইম্পোর্টেন্ট। কোয়ালিটি হচ্ছে ইম্পোর্টেন্ট, ঠিক আছে? খালি বাজারে তো সব প্রোডাক্টের দাম কেন সমান না? কারণ কোয়ালিটির কাছে হচ্ছে দাম। দেখতে সেম হলে হবে না। দাম বিক্রি করব না, আমরা বিক্রি করব মান। একটা বিষয় মনে রাখবেন, আপনি দাম দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। আপনাকে মান দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হবে। প্রোডাক্টের মান হচ্ছে আসল, দাম আসল না। মান ভালো হলে দাম এমনি বাড়তি হবে। আর যদি মান ভালো না হয় দাম কেউ নিবে না, সস্তা দিলেও নেবে না। আগে বলছি ফুটপাতে দেখবেন যে অনেক সস্তা প্রোডাক্ট, একটা শার্ট কিনবেন 200 টাকা। ও ফুটপাতে কোনোদিন দেখছেন ২,০০০ টাকা করে শার্ট বিক্রি হতে? আমি জীবনেও দেখিনি। কেন? কারণ ওইখানে রাখে ওই কোয়ালিটির মাল। ঠিক আছে? এটাই হচ্ছে ইম্পোর্টেন্ট। তার মানে আপনি যেভাবে, আমরা যদি ভালো মানের প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি তাহলে আপনারা তো ভালো মানের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। কাস্টমারকে বুঝাতে পারবেন। মানুষ টাকা চিন্তা করে না। যখন ভালো জিনিস পায় তখন কেউ টাকা চিন্তা করে না। আমিও না, আশা করি আপনারাও না। ঠিক আছে? তো এইজন্য আমাদের সাথে ব্যবসা করার সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের 70% প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজস্ব উৎপাদন। আর বাকি প্রোডাক্টগুলো হচ্ছে চাইনিজ থেকে আমরা ইম্পোর্ট করি, আবার কিছু হচ্ছে ইম্পোর্টার থেকেও আমরা নিচ্ছি। ২ ভাবে আমরা কাজ করতেছি। ওকে? তো এই হচ্ছে বিষয়। এখান থেকে এগুলো সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওকে? আচ্ছা, ২ নম্বর হচ্ছে আপনাকে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। সরি, এখানে ৩ নম্বর এরপর চলে আসতেছে এটা হচ্ছে নিশ সিলেকশন। আমরা নিশ সিলেক্ট করব। অর্থাৎ এই নিশগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে? নিশ মানে ধরন, হ্যাঁ? এরপর হচ্ছে ডোমিন অ্যান্ড হোস্টিং। ডোমিন অ্যান্ড হোস্টিং হচ্ছে যে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট নাম হচ্ছে ডোমিন, আর হোস্টিং হচ্ছে যেটার মাধ্যমে যেখান থেকে আপনার ওয়েবসাইটটা কি হচ্ছে লাইভ হচ্ছে সেটা হচ্ছে হোস্টিং। ওকে, এরপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। আপনার ই কমার্স করে না যাই করেন, আপনাকে প্রত্যেকে তো ওয়েবসাইট কী জিনিস সেটা তো বলার কিছু নাই। দারাজ যেমন একটা ওয়েবসাইট, ইবালি একটা ওয়েবসাইট, এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে। ওকে? এরপর হচ্ছে আপনাকে অফিস নিতে হবে, একটা প্রফেশনাল বিজনেসের অফিস থাকতে হবে। অফিসের মধ্যে এমপ্লয়ি থাকতে হবে, এমপ্লয়িতে থাকতে হবে। অন্তত এমপ্লয়ি কজন থাকবে? ১০ জন ২০ জন, এটা ডিপেন্ড করবে আপনার ব্যবসার সাইজের উপর। এরপর যে স্টোর থাকতে হবে, প্রোডাক্ট সোর্সিং থাকতে হবে,
এরপর হচ্ছে এই প্রোডাক্ট সোর্সিং থাকতে হবে। এরপর হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে হবে, অর্থাৎ আপনার যে প্রোডাক্টগুলো আপনি আপনি আনবেন মার্কেট থেকে বা যেখান থেকে আনেন না কেন সেগুলোকে আবার ছবি টবি তুলে ভিডিও করে কন্টেন্ট ডেভেলপ করতে হবে। ওকে, এরপর হচ্ছে আপনাকে প্যাকেজিং প্যাকেজিং করতে হবে। এরপর হচ্ছে অফিস, এখানে একটা হচ্ছে অফিস টুলস লাগবে, অনেক অনেক টুলস লাগবে, অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার থেকে শুরু করে অনেক জিনিসপত্র লাগবে। এরপর হচ্ছে এরপর হচ্ছে ডেলিভারি ম্যানেজমেন্ট, অর্থাৎ অর্ডার ম্যানেজমেন্ট, যেটাকে অর্ডারগুলো ম্যানেজ করতে হবে। ওকে, অর্ডার ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে রিটার্ন, রিটার্ন, আপনার প্রোডাক্ট রিটার্ন আসলে সেটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড পেমেন্ট সংক্রান্ত পেমেন্ট সব কিছু আপনাকে বুঝে নিতে হবে। এটা একটা দায়িত্ব। টাকা ইনকাম করে যেমন কষ্ট, টাকা বুঝে নেওয়া তো কোনো কষ্ট, এটারও কষ্ট আছে, ঠিক আছে না? তো এই ছাড়াও আরও অনেক কাজ আপনাকে করতে হবে, আমি আর সব বললাম না, ছোট ছোট আরও অনেক কাজ আছে। এই সব কাজগুলো আপনাকে করতে হবে যদি আপনি নিজে নিজে ব্যবসা করতে চান। নিজে নিজে ব্যবসা করতে চান, এই সবগুলো প্রসেস আপনাকে করতে হবে। এই জন্য অনেক টাকা লাগবে, 10 লাখ না হবে না, অনেক টাকা লাগবে, অন্তত 20-30 লাখ টাকা লাগবে মোটামুটি মিড লেভেল ব্যবসা করতে গেলে। ঠিক আছে, মোটামুটিভাবে করতে গেলে 20 লাখ টাকা 30 লাখ টাকা লাগবে, আরও বেশি লাগতে পারে, এটা লোকেশনের উপর ডিপেন্ড করবে আসলে, সিচুয়েশন মানে আপনার অবস্থার উপর ডিপেন্ড করে আসলে কত কত বড় করে আপনি শুরু করবেন নাকি। এবার হচ্ছে ড্রপ শিপিং পদ্ধতিতে যদি আমরা ব্যবসা করি, ড্রপ শিপিং সিস্টেম আমরা যদি বিজনেস করি তাহলে আমাদের কী লাগবে? 1 নম্বর হচ্ছে আমাদের নিজ সিলেকশন করতে হবে, 2 নম্বর হচ্ছে আপনাদের ডোমিন অ্যান্ড হোস্টিং লাগবে। 3 নম্বর হচ্ছে আপনাদের ওয়েবসাইট লারাবেল, আমাদের সাথে করতে হলো লারাবেল ওয়েবসাইট। অনেকে বলবেন যে আসলে লারাবেল ওয়েবসাইট কেন? আসলে লারাবেল হচ্ছে মোস্ট আপডেট মানে বর্তমান সময়ে সবচেয়ে মোস্ট পপুলার এবং আপডেট। ওয়ার্ডপ্রেসের যুগ এখন নাই, ওয়ার্ডপ্রেস হচ্ছে এখন খেলনা আমাদের কাছে, এগুলো এখন চলে না। ওয়ার্ডপ্রেস, আমি নিজে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি নিজে থিম ডেভেলপমেন্ট জানি, কীভাবে থিম ডেভেলপমেন্ট বহুত আগে শিখছি, এক যুগ আগে, এক যুগের কাছাকাছি সময় এগুলো আমার কাজ ছিল তখন, এক সময় করছি আল্লাহর রহমতে। এখন ওয়ার্ডপ্রেসের কোনো ভ্যালুই নেই, মার্কেটলেস। মানে ওয়ার্ডপ্রেস আপনি ব্যবসা করতে পারবেন না যে তা না, কিন্তু এটা কোনো মানে আপনি যখন অনেক হাই লেভেল বিজনেস করবেন অনলাইনে, তখন আপনার ওয়ার্ডপ্রেস কাজ করবে না, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি গুলোতে পারবেন না। ওয়ার্ডপ্রেসে অনেক সিস্টেম ডেভেলপ করা অনেক ক্রিটিক্যাল, প্লাস ওয়েবসাইট স্লো হয়ে যায় বেশি, এরপর হচ্ছে সিকিউর কম, অনেক ত্রুটি আছে যেগুলোর জন্য ওয়ার্ডপ্রেস দা আমরা রিলায়েবল। আবার কিছু বেনিফিটও আছে, নতুন মানে যারা ধরেন কিছু বেনিফিট আছে, সহজ আছে, ওয়ার্ডপ্রেস সহজ, কাস্টমাইজ করা, কোনো কোডিং নেই, কিছুই নেই, ইজিলি করা যায়। এই জন্য মানুষ অনেকে তারা যারা কোডিং বোঝে না তারা ওয়ার্ডপ্রেসে যায় বেশি আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে ই কমার্স এবং ড্রপশিপিং তো এক না। ই কমার্স হচ্ছে সাধারণ বিষয়, একটা সাধারণ কনসেপ্ট, ড্রপশিপিং হচ্ছে একটা অ্যাডভান্স কনসেপ্ট। কারণ এখানে হাজার হাজার লোক কাজ করবে, হাজার 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 লোকের অর্ডার আসবে এখানে, হাজার হাজার লোকের অর্ডারগুলো ডেলিভারি হবে, আবার সবার টাকা সবার প্যানেলে চলে যাবে। কথা বুঝেন? ধরুন আপনার 1000 লোক কাজ করলো, সাপোজ ধরেন 1000 লোকের অর্ডারগুলো আমাদের প্যানেলে আসলো, আমাদের সার্ভারে আসলো, আমাদের সার্ভার থেকে যখন আমাদের অ্যাকাউন্ট থেকে যখন ডেলিভারি হয়ে যাবে, আবার আমরা স্টেট পাস ব্যবহার করি, স্টেট পাসের মাধ্যমে যখন ডেলিভারি হয়ে যাবে তখন আবার সবার পেমেন্ট সবার অ্যাকাউন্টে চলে যাবে। এই যে কারোর সাথে কারো কোনো কনফ্লিক্ট হলো না, এটা তো আর ই কমার্সে না। ই কমার্সে এত লজিক প্রয়োজন নাই। ই কমার্স হচ্ছে আপনার প্রোডাক্ট বিক্রি হয়েছে, আপনার দোকান, আপনার টাকা আপনার পকেটে চলে আসবে, শেষ। আর এখানে হচ্ছে যার যার টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে। হ্যাঁ, আপনি 10টা প্রোডাক্ট বিক্রি করছেন, একটা প্রোডাক্টে যখন 400 টাকা করে লাভ করছেন, তাহলে 4 10 কত 40, 4000 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনার টাকা আরেকজনের অ্যাকাউন্টে যাবে না, আবার আরেকজনেরটা আপনার অ্যাকাউন্টেও আসবে না। এভাবেই সিস্টেমটা করা, তার মানে এটা অনেক অ্যাডভান্স। তো অ্যাডভান্সের জন্য অবশ্যই অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে হবে, এই জন্য লারাবেল লাগবে। যেহেতু লারাবেল স্পষ্ট সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউর, 2 নম্বর হচ্ছে ফাস্ট, অনেক অনেক অ্যাডভান্স, অনেক ফাস্ট, অনেক রিলায়েবল। এই জন্য আরও অনেক অ্যাডভান্টেজ আছে, এই জন্য এটা আমরা এটা এমবিসি ফরম্যাট আর কি, এমবিসি ফরম্যাট লারাবেলটা। তো লারাবেল হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক। ওকে, তো এই জন্য আমরা এটা বেশি পছন্দ করি এবং এটা খুবই অপারেট করাও খুবই ভালো ডেভেলপারদের জন্য। ওকে, অ্যান্ড 3 নম্বর হচ্ছে মার্কেটিং। শেষ। এই 4টা কাজ করতে হবে আপনাকে। আপনাকে একটা নাম ঠিক নিশ্চয়ই সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন। আমি ধরে নিলাম আপনি সব প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, জান প্রাইমারি ধরে নিলাম আর কি, মনে মনে সবগুলো নিয়ে কাজ করবেন। অত শুরুতে সবগুলো করবেন না, শুরুতে অত অল্প কিছু আইটেম নিয়ে শুরু করবেন, এরপর আস্তে আস্তে বাড়াবেন। 2 নম্বর হচ্ছে আপনার বিজনেসের জন্য একটা নাম ঠিক করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে ফ্রম এনিওয়্যার। ওয়েবসাইট তৈরি করা আমাদের নিজস্ব সফটওয়্যার ফার্ম আছে, আমি বলবো না যে আপনারা আমার থেকে বানাইতে হবে, কোনো প্রয়োজন নাই। আপনার যেখান থেকে মন চায়, আমার থেকে বানালেও আপনি বানান, অন্য জায়গার থেকে বানালেও আপনি বানান, কোনো প্রবলেম নাই। আমরা কাউকে ইনফ্লুয়েন্স করে কোনো কাজ করার প্রশ্নই আসে না, ঠিক আছে? কারণ আপনারা যে লেভেলে, আপনারা যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন, আমার ব্যবসা তো ওই লেভেলে না, আমার ব্যবসা তো হচ্ছে 100 গুণ উন্নত।
আল্লাহর রহমতে। তা আমি আপনাকে ইনফ্লুয়েন্স করে কেন আনবো? কথা বোঝেন নাই? শপিফাই ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ই-কমার্স ড্রপশিপিং কোম্পানি হচ্ছে শপিফাই। শপিফাই দেখেন ওয়ার্ল্ডের সবচেয়ে নাম্বার 1 আরকি। একদম নাম্বার 1 বলা যায়। মানে শপিফাই দিয়ে মানুষ বেশিরভাগ ড্রপশিপিং করে। তো শপিফাইয়ের প্রাইস দেখেন, শপিফাই প্রাইস দেখেন মান্থলি $25 এবং ইয়ারলি করলে মান্থলি $25 দিতে হবে। তাহলে বছরে কত ডলার দিতে হবে তাদের চার্জ? এবং সর্বোচ্চ কত? $2300 মান্থলি। $2300 মানে 2,70,000 টাকা দিতে হবে প্রতি মাসে। ওদের আন্ডারে ড্রপশিপিং করলে সর্বোচ্চ প্যাকেজ 2,70,000। তাও আপনি কিন্তু ওয়েবসাইটের মালিক না, এটা কিন্তু মনে রাখতে হবে। ভাড়া 2,70,000 টাকা মাসে ভাড়া কিন্তু তাদেরকে দিতে হবে। চিন্তা করেন এরা আপনাকে বাউন্ড করতেছে যে আপনি ব্যবসা করবেন ওদের আন্ডারে করলে ওদের আন্ডারে করতে হবে। কিন্তু আমাদের সিস্টেম হচ্ছে না, আমরা এমন একটা টেকনোলজি নিয়েছি যেটা পৃথিবীর সব জায়গায় করা যায়। বাট আমাদের থেকে করালে সুবিধা একটাই, আমরা তো এই ব্যবসায় এক্সপার্ট, অর্থাৎ এটা কিভাবে করতে হবে, এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে ইজিলি আমরা বলতে পারবো। কিন্তু আপনি অন্য জায়গায় করলে তারা যদি এটা বুঝে তাহলে তারা করে দিতে পারবে, এটাই হচ্ছে সবচেয়ে। কিন্তু সব ডেভেলপার পারবে না। বাংলাদেশের ধরেন 80% ডেভেলপার এটা পারবে না, পারার সম্ভাবনা নাই। যারা এক্সপার্ট, যারা 5-7 বছর ধরে কাজ করে তারাই শুধু পারে এটা। বিগিনার ডেভেলপার এগুলো পারবে না, কারণ ওরা ওই লেভেলের নলেজ নিতে পারে না এখনো। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ডের যারা হাই লেভেল 1 নাম্বার পজিশনে তাদের চার্জ দেখেন। এইখানে তার শুধু ভাড়া, আপনি ভাড়া দিবেন, তাতে আপনাকে প্রতি মাসে লক্ষ লক্ষ মানে হিউজ পরিমাণ খরচ। তো আমাদের সাথে ব্যবসা করলে এত খরচ লাগবে না। আমাদের সাথে খরচ করার জন্য আপনি সব মিলে আমরা 1 লক্ষ টাকা বলেছি। 1 লক্ষ টাকা মানে মিনিমাম 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি এখানে কি করবেন? আপনি ধরেন একটা অংশ ওয়েবসাইট ডেভেলপের জন্য, ওয়েবসাইট বিল্ড করার জন্য একটা খরচ হবে, আর হচ্ছে মার্কেটিং এর জন্য একটা খরচ হবে। অর্থাৎ আপনার পুরো টাকাটা, কিছু টাকা ওয়েবসাইটে যাবে আর কিছু টাকা মার্কেটিং এ যাবে। দ্যাটস এনাফ। এটাই, কারণ আপনার তো খরচ নাই, প্রোডাক্ট কিনা লাগবে না, অফিস লাগবে না, এমপ্লয়ীদের বেতন দেওয়া লাগবে না, এগুলো তো আমরা দিব। আপনাদের এখানে একটা কথা বলে রাখি, আপনাদের পিছনে কিন্তু আমাদের হিউজ ইনভেস্টমেন্ট। একজন ড্রপশিপারের পিছনে আমাদের হিউজ ইনভেস্ট করতে হয়। আপনারা যারা অনেকে সরকারি চাকরির সাথে আছেন, হয়তো থাকতে পারেন। একজন সরকারি কর্মকর্তা, বিশেষ করে সেনাবাহিনীর যারা, তাদের পিছনে ট্রেনিং এর পিছনে সরকার অনেক টাকা ব্যয় করে, অনেক টাকা। ঠিক আছে, একজন ঢাকা মেডিকেলে যারা পড়ে, একটা স্টুডেন্টের পিছনে সরকার 50 লাখ টাকা খরচ করে। কেন? এটা সরকারের সিস্টেম। তো ঠিক একই রকম ভাবে আপনারা যারা আমাদের সাথে ড্রপশিপিং, তাদের পিছনে আমাদের প্রচুর খরচ হয়। কিভাবে খরচ হয় এবার বলে রাখি। কারণ আপনার ড্রপশিপারদের জন্যই আমাদের সিস্টেমটা চালু রাখতেছে, আমাদের প্রোডাকশন টিম রাখতে হচ্ছে। যদি ড্রপশিপার না থাকতো হয়তো আমরা প্রোডাকশন টিম বন্ধ করে দিতে পারি। আমাদের কল সেন্টার টিমকে রাখতে হচ্ছে, সাপোর্ট টিমকে রাখতে হচ্ছে, ডেভেলপমেন্ট টিম রাখতে হচ্ছে। ঠিক আছে, মানে পুরো সিস্টেমটাকে টিকে রাখতে হচ্ছে। আর পুরো সিস্টেমের জন্য ধরেন 45+ এমপ্লয়ি এখন কাজ করতেছে, এই 45 জনের বেতন দিতে হচ্ছে। যদি আমি শুধু নিজে ই কমার্স করতাম তাহলে আমি 10 জন দিয়ে শুরু করতে পারতাম। 10 জন দিয়ে আমার ব্যবসা সুন্দর চালানো সম্ভব। ঠিক আছে, 10 জন দিয়েই সম্ভব। কিন্তু পুরো এই ড্রপশিপিং সিস্টেমটা টিকে রাখার জন্য আমাকে সবাইকে রাখতে হবে। এখন যদি 5 জন লোকও ড্রপশিপিং করে, তার জন্য এই 5 জনের জন্য আমাদের সবাইকে বেতন দিতে হবে। আবার যদি 100 জনে করে, তাও এই সবাইকে বেতন দিতে হবে। তার মানে এই সিস্টেমটাকে টিকে রাখতে হচ্ছে কাদের জন্য? যারা আমাদের সাথে ব্যবসা করে তাদের জন্য। এখন তারা ব্যবসা করলেও তাদের এইটা রাখতে হবে, ব্যবসা না করলেও রাখতে হবে। বেশি করলেও রাখতে হবে, কম করলেও রাখতে হবে। তাই এটাই যে বলছি। তাহলে এই যে প্রতি মাসে এদেরকে এই খরচগুলো বহন করতেছে কোম্পানি, তাহলে কোম্পানি, আপনার অর্ডার আসতেছে কার? আপনাদের। তাহলে আপনার অর্ডারটা ম্যানেজ করতেছে কারা? আমাদের অফিসের এমপ্লয়িরা। আপনি যদি নিজে অফিস দিতেন তাহলে আপনার এমপ্লয়িরাই তো আপনার কাজ করতে হবে, আপনি দিন শেষে, মাস শেষে তাদেরকে বেতন দিতেন। এখন তো আপনাকে বেতন দিতে হচ্ছে না। অর্ডার আপনার, কাস্টমার আপনার, কিন্তু কাজ করে দিচ্ছে আমাদের টিম। কিন্তু বেতন দিচ্ছেন না আপনি, বেতন দিচ্ছে কোম্পানি। এখন কোম্পানির স্বার্থ কি? এখানে প্রশ্ন আসবে, কোম্পানি এত কিছু ফ্রিতে দিচ্ছে কেন? কোম্পানি ফ্রি দিচ্ছে এইজন্য, কোম্পানি এখান থেকে আপনি যেমন অর্ডার পাচ্ছেন সেখান থেকে কোম্পানির ধরেন 5-10% প্রফিট হচ্ছে। কোম্পানিরও প্রফিট হচ্ছে। এইজন্য কোম্পানি আপনাকে সার্ভিস দিচ্ছে। এভাবে আপনি 10 টা অর্ডার পাচ্ছেন, আরেকজন 10 টা, আরেকজন 20 টা, এভাবে করে ডেইলি অসংখ্য অর্ডার আসতেছে। এভাবে কোম্পানিরও প্রফিট হচ্ছে, আপনাদেরও প্রফিট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। কারণ লাভ ছাড়া কোনো কাজ নাই। আমি বলব না যে আমার লাভ না থাকলে আমি আপনাদেরকে এত কষ্ট দিয়ে লাভ আছে, বা আপনার যদি লাভ না থাকে আপনি আসবেন কেন? প্রশ্ন আসে না? অর্থাৎ আপনারও যেমন লাভ আছে, আমাদেরও লাভ আছে। আপনি যেমন ব্যবসা করে সফল হতে চান, আমরাও ঠিক চাই। এবং এখানে আমাদের ব্যবসার পলিসিটা হচ্ছে এমন যে আমরা শুধু একা সফল হতে চাই না, আপনাদেরকে নিয়ে সফল হতে চাই। এখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এটাই। আচ্ছা, তাহলে আপনার মূল টাকাটা খরচ হবে। ওয়েবসাইট আপনি যত টাকা দিয়ে বানান, আমাদের থেকে বানান, আমাদের প্যাকেজ আছে, সেই অনুযায়ী আপনারা বানাবেন। আর যদি অন্য জায়গা থেকে বানান সেটা আপনার ইচ্ছা। আর বাকি টাকাটা মার্কেটিং খরচ করবেন। ওকে, এবার আমরা আপনাকে কি কি দিব, মানে আমাদের সাথে যুক্ত হলে আপনি কি কি পাচ্ছেন। 1 নাম্বার হচ্ছে আপনি ফ্রি কোর্স পাচ্ছেন, অর্থাৎ পুরো কোর্সটা আপনি ফ্রি পাচ্ছেন।
এই কোর্সটার একটা ভ্যালু আছে। এই কোর্সটার একটা কি, যেহেতু এটা প্র্যাকটিক্যাল কোর্স, এটা একটা ভালো ভ্যালু আছে। এই কোর্সটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন, কোনো টাকা দিতে হবে না। 2 নম্বর হচ্ছে আপনি 500+ প্রোডাক্টের ফ্রি অ্যাক্সেস পাবেন। 500+ প্রোডাক্ট আপনি যদি কিনতে যান, 10 পিস করেও কিনেন, অনেক প্রোডাক্ট লাগবে আপনার। আমি আগে বলছি, আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট, বিশেষ করে মেয়েদের কিমার, এই যে এই কিমারটা, এটা বাচ্চার কিমার না, এটা সব সাইজ আছে। 1 বছর থেকে একদম 80 পর্যন্ত সবার সাইজ দেওয়া যাবে। মানে বড়দের সাইজও আছে, ছোটদের সব 1 থেকে 12, টোটাল 13টা সাইজ হয় মূলত। 12 থেকে 10 থেকে 11, 1 থেকে 12 পর্যন্ত 12টা সাইজ, আর বড়দের হচ্ছে একটা সাইজ, কত 13টা সাইজ হয় আর কি প্রত্যেকের। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ যদি আপনি কিনতে যান, আপনার কত টাকা লাগবে? কত টাকা লাগবে বলেন? অনেক টাকা লাগবে, অনেক টাকা। এই সবগুলো প্রোডাক্ট আপনারা আমাদের থেকে ফ্রি অ্যাক্সেস পাচ্ছেন। কোনো মান্থলি কোনো চার্জ নাই, হিডেন কোনো চার্জ নাই, মান্থলি কোনো চার্জ নাই, কোনো প্রকার চার্জ নাই, ঠিক আছে, সব ফ্রি। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে আপনি অল কন্টেন্ট ফ্রিতে পাবেন। অর্থাৎ এই প্রোডাক্টগুলোর ছবি, ভিডিও যা কিছু আমাদের কাছে আছে, আমরা যা কিছু রেখেছি, সব আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এর জন্য আপনি আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। 4 নম্বর হচ্ছে সাপোর্ট ফ্রি। অর্থাৎ সাপোর্টটা, এখানে একটা কথা বলে রাখি, অনলাইন অ্যান্ড অফলাইন। বাংলাদেশে আমি জানি না, অন্যান্য প্রতিষ্ঠান তো আপনারা হয়তো জানেন, আমাদের অফলাইনেও সাপোর্ট ব্যবস্থা, অর্থাৎ আপনি আমাদের অফিসে এসে সরাসরি সাপোর্ট টিমদের সাথে বসে সাপোর্ট দিতে পারবেন। এই সুযোগ কিন্তু আমরা রাখছি। অনেকে বলবে যে না, আমরা আমাদের অফিসের অনেকে আছে না, অফিসের কাছে লুকায় রাখে, আসতে দেয় না। আমাদের তো বললাম, আমি আগে বলছি, আমাদের সব ওপেন। কারণ আপনারা আমাদের কাছে দায়বদ্ধ না, আমরাও আপনাদের কাছে দায়বদ্ধ না। দায়বদ্ধতা হচ্ছে কি, যেমন আপনি আমার কাছে যদি 10 লাখ টাকা আমার জামানত রাখতেন, তাহলে না আমি আপনার কাছে দায়বদ্ধ থাকতাম। আমি তো আপনার কাছে কোনো টাকাই নিচ্ছি না, তার দায়বদ্ধতা কিসের? লুকোচুরি করার তো কিছু নাই, ঠিক আছে? বরং আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি, ট্রেনিং সাপোর্ট সব, আমাদের সার্ভিসগুলো আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, যাতে করে আপনারা ব্যবসা করে আপনারাও স্বাবলম্বী হতে পারেন এবং আমরাও উভয় বেনিফিট হতে পারি। এখানে হচ্ছে মূল বিষয়টা, ঠিক আছে? এরপর হচ্ছে প্যাকেজিং। আমরা ফ্রি প্যাকেজিং, হ্যাঁ, প্যাকেজিং ফ্রি। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট প্যাকেজিং একটা খরচ হয়, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এরকম একদম 35 টাকা পর্যন্ত প্যাকেজিং খরচ আছে, 35 টাকা পর্যন্ত। এই খরচটাও আমরা দিচ্ছি। আপনি যদি 10টা অর্ডার পান, ধরেন যে প্যাকেজিংটা 35 টাকা, আপনি যদি 10টা অর্ডার পান 35 টাকা, তাহলে আমার এখানে প্রায় 350 টাকা শুধু প্যাকেজিং খরচে চলে যাবে। কোম্পানির 350 টাকা শুধু প্যাকেজিং খরচে চলে যাবে। এই প্যাকেজিং খরচ কিন্তু আপনাকে দিতে হবে না, এটা আমরাই বহন করব। এরপর হচ্ছে রিটার্ন। কোনো প্রোডাক্ট আপনি ই-কমার্স পদ্ধতিতে যদি ব্যবসা করেন, অর্থাৎ ই-কমার্স ব্যবসা করেন, সেখানে যদি প্রোডাক্ট রিটার্ন আসে, সেটা ড্যামারেজ কিন্তু আপনার। কিন্তু এখানে রিটার্ন আসলে এই প্রোডাক্টের ড্যামারেজ আমাদের, আপনাদেরকে প্রোডাক্টের কোনো ড্যামারেজ দিতে হবে। যদি প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, এটা আমরা মেনে নিব। প্রোডাক্ট যদি কাস্টমার রিটার্ন দিয়ে দেয়, সেটার জন্য আপনাকে প্রোডাক্টের কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, এটা আমরা নিয়ে নিচ্ছি। এটা আমাদের একটা স্যাক্রিফাইস বলা যায়, কারণ বিক্রিত পণ্য ফেরত নেওয়া তো যায় না, কিন্তু আমরা এখানে নিচ্ছি, ঠিক আছে? ধরুন আপনি ইন্টারন্যাশনাল ড্রপশিপিং, যেটা ইন্টারন্যাশনাল মানে শপিফাইয়ের মাধ্যমে বা অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে যেগুলো হয়, সেখানে প্রোডাক্ট কিন্তু রিটার্ন খুব কোম্পানি নেয়, বেশিরভাগই নেয় না। অর্থাৎ এটা আপনার লস, কিন্তু আমাদের সাথে করলে এই লসটা আপনার নাই। বাংলাদেশেও আছে অনেক প্রোডাক্ট রিটার্ন নেয় না। প্রোডাক্ট যদি কাস্টমার ক্যান্সেল করে, কারণ কাস্টমারটা আপনার। কাস্টমারটা কার? আপনার। আমরা তো শুধু পাঠিয়ে দিচ্ছি আপনার হয়ে, আপনি আমাদের প্রতিনিধি, আমরা আপনার পক্ষ থেকে প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি। এখন আপনি যেখানে বলবেন আমরা সেখানে প্রোডাক্টটা পাঠিয়ে দিব। তাহলে এই কাস্টমার যদি প্রোডাক্টটা না নেয়, এটা দায়ভার কার? এটা দায়ভার আপনার। কিন্তু আমরা কি করতেছি? আপনাকে এই ঝুঁকিতে রাখতেছি না। আমরা আপনাকে এটার প্রতি একটা 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 সহযোগিতা করতেছি, একটা সহানুভূতি করতেছি যে ঠিক আছে, উনি নতুন উদ্যোক্তা। উনি যদি মাসে 20টা প্রোডাক্ট ক্যান্সেল আসে, তাহলে 20টার ক্ষতিপূরণ দিতে তো উনার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখা যাচ্ছে 20,000 টাকা লস। এই 20,000 টাকা লস আমরা নিব প্রতি মাসে। প্রায় এভারেজ 1 লক্ষর কাছাকাছি টাকা এরকম এরকম রিটার্ন আসে বা ক্ষতিপূরণের মধ্যে পড়ে যায়। সব ক্ষতি হয় না, কিছু ক্ষতি হয়ে যায়, কিছু আবার ঠিক থাকে। এই যাই হোক ক্ষতি, এটা আমরাই নিচ্ছি, কোম্পানি এটা নিচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা প্রোগ্রাম হবে অফলাইন অফলাইন স্পেশাল প্রোগ্রাম হবে। প্রোগ্রামের খাওয়া থেকে শুরু করে পুরো সম্পূর্ণ ভেন্যু খরচ সব কিছু আমরা বহন করবো, আপনাদের কোনো 1 পয়সাও দিতে হবে না। মানে আপনাদের কোনো চাঁদা, কোনো প্রোগ্রাম ফি, এন্ট্রি ফি, এগুলো সব হচ্ছে ইনকামের একটা ব্যবসা। এগুলো একটা ব্যবসা এখন। অনেকে আছে না যে হ্যাঁ, একটা প্রোগ্রাম আয়োজন করবে, সেখান থেকে 1,000 টাকা করে চাঁদা নিবে। নো, এগুলো কোনোটাই প্রয়োজন নাই। ইনশাল্লাহ এগুলো আমাদের কোম্পানি এই পর্যন্ত প্রায় 16টার বেশি প্রোগ্রাম করে ফেলছি। সবগুলো প্রোগ্রামের খরচ আমাদের কোম্পানি থেকে বহন করা হয়েছে, অর্থাৎ আপনাকে দিতে হবে না। আমার লাইফে কোনো প্রোগ্রামে আমি কারোর থেকে টাকা নিই না, ঠিক আছে? তো ইনশাল্লাহ এগুলো প্রোগ্রাম খরচ এটা আমরাই দিব, ঠিক আছে? এরপরে হচ্ছে আদার্স তো আরো অনেক কিছু আছে, সবকিছু বলার এতক্ষণ বলার, এই সবকিছু
এরপরে এখানে আদার্স আমার কি আছে, অফিস, আপনাকে অফিস নিতে হবে না। যদি আপনাকে কোনো কাস্টমার জিজ্ঞেস করে আমাদের অফিস কোথায়, সেটা আপনারা আমাদের অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন অ্যাজ এ প্রতিনিধি হিসেবে। ওকে, 2 নম্বর হচ্ছে আপনাকে এমপ্লয়ীদের স্যালারি এমপ্লয়ীদের স্যালারি আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনার অর্ডার আসার পরে যে অর্ডারটা আমাদের এমপ্লয়িরা ম্যানেজ করতেছে, একদম কাস্টমার হাতে পৌঁছানো পর্যন্ত যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যারা করতেছে সেটার জন্য আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না। এদের স্যালারিটা কোম্পানি বহন করবে। এরপরে পেমেন্ট অর্থাৎ পেমেন্ট হচ্ছে আপনার যখন প্রোডাক্টটা ডেলিভারি হবে তখন পেমেন্ট তো বুঝে নিতে হবে। স্টেট পাস কোম্পানি থেকে পেমেন্ট বুঝে নিতে হবে না? সেই কাজগুলো আমরা হ্যান্ডেল করবো। ওকে, আপনারটা আপনি বুঝে পেয়ে যাবেন। দ্যাটস ওকে। এছাড়াও আরও আনুষঙ্গিক বললাম তো, এগুলো আরও ছোটো ছোটো অনেক কাজ আছে। সব কথা তো আসলে এখানে বলা যায় না, সব কথা সবসময় ইনস্ট্যান্ট মনে নাও থাকতে পারে, এই আর কি। তো এই সব কিছু সুবিধা আপনার ব্যবসার 70% রিস্ক এখানেই শেষ। মানে অর্থাৎ আপনি দোকান দিবেন, সেখানকার 70% খরচ, 70% কাজ আমরা করব, বাকি 30% কাজ আপনি করবেন। আপনার কাজ শুধু একটাই, প্রথম দুইটা কাজ। এক নম্বর হচ্ছে আপনাকে সেট আপ রেডি করতে হবে। সেট আপ কি? পেজ আর ওয়েবসাইট। এটা পেজ করতে তো টাকা লাগে না, ওয়েবসাইট তো আপনি আপনি যে কারো থেকে করে নিলে যে কোনো অ্যামাউন্ট টাকা দিয়ে করে নিতে পারবেন, মানে যে যেমন দিয়ে করে দেয়। কোয়ালিটির উপর ডিপেন্ড, ওয়েবসাইট আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ভালোটা ভালো দাম, কম দাম এটা কম দাম, এটাই স্বাভাবিক। ওয়েবসাইট রেডি, পেজও রেডি। এরপরে কি হবে? এরপর আপনি শুধু মার্কেটিং করে অর্ডার নেবেন, এসে আপনার কাজ। বাকি কাজগুলো আমাদের। এবার হচ্ছে আমরা মূল পর্বে চলে যাব। ধরুন একজন ড্রপশিপার, আপনি হচ্ছেন একজন ড্রপশিপার বা আমাদের একজন প্রতিনিধি, হ্যাঁ, ড্রপশিপার। আপনার কি আছে? আপনার ওয়েবসাইট আছে। আপনার কি লাগবে? আপনার দুইটা জিনিস লাগবে ব্যবসা করার জন্য। একটা হচ্ছে ওয়েবসাইট, 2 নম্বর হচ্ছে ফেসবুক পেজ। এই দুইটা জিনিস থাকলে আপনি আমাদের সাথে ব্যবসা করা শুরু। জাস্ট এই দুইটা জিনিস থাকলে আপনার লাগবে না অফিস, আপনার লাগবে না 10 জন লোক, আপনার লাগবে না প্রোডাক্ট স্টোর করা, মানে আপনার যা যা লিখছি উপরে এগুলো কোনোটাই আপনার লাগবে না। আপনি শুধু এই দুইটা জিনিস আপনার রেসপন্সিবিলিটি, এবং এই দুইটা জিনিসের ক্ষেত্রেও আপনি আমাদের সহযোগিতা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে একটা কথা বলে রাখি, ব্যবসা শুরু করা থেকে একদম কমপ্লিট সেল করা পর্যন্ত যা যা লাগবে সব আমাদের আছে। মানে আপনাকে এটা ভাবতে হবে না যে এই জিনিস তো নাই, এটা আমি কেমনে করবো। নো, আপনাকে চিন্তা করতে হবে না, এগুলো সব আমাদের আছে। মানে এই জগতে যত প্রবলেম আছে সব আমাদের সলিউশন আল্লাহর রহমতে আছে। আপনাকে শুধু আমাদের গাইডলাইন ফলো করে আগাতে হবে। আপনাকে কখন কি করতে হবে সেটা আমরা বলে দিব। আপনি সেই অনুযায়ী আমাদের গাইডলাইন অনুযায়ী করবেন খালি। এবং করতে গিয়েও সমস্যা হলে সেটাতে আমরা আছি। কথা বোঝেন নাই? পুরো সিস্টেমে আমরা আছি। আপনি শুধু আমাদের সাথে থাকবেন এবং করবেন। ওকে? এখন আপনার ওয়েবসাইটও রেডি, পেজও রেডি। আপনার ধরুন আমি ধরে নিলাম আপনার ওয়েবসাইটও আছে, পেজও আছে। আমি একটা ড্রপশিপারের ওয়েবসাইট দেখাই। ধরুন এটা একটা ড্রপশিপার। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার আর কি। আমাদের আবার নতুন ভার্সন চলে আসছে। আলহামদুলিল্লাহ আমরা নতুন ভার্সন নিয়ে আসছি। এটা হচ্ছে একদম অ্যামাজন স্টাইলে আমরা কাজ শুরু করে দিছি। এটা হচ্ছে আমাদের নতুন ভার্সন চলে আসছে। এটা হচ্ছে আমরা আমাদের সিস্টেমটাকে একদম ইন্টারন্যাশনাল করে ফেলছি এখন। আমাদের এই সফটওয়্যারটাকে ৩ বার ডেভেলপ করা হয়, ৩ বার সংস্কার করা হয়েছে। এবার এটা হচ্ছে লাস্ট সংস্কার, মানে একদম লাস্ট আপডেট। এটাকে আমরা একদম ইন্টারন্যাশনাল অ্যামাজন স্টাইলে নিয়ে যাচ্ছি। এখানে ই-কমার্স করা যাবে, ড্রপ শিপিং করা যাবে, অ্যাফিলিয়েট করা যাবে, মাল্টি ভেন্ডর করা যাবে, রিসেলিং সব, মানে একের ভিতরে এ টু জেড এরকম একটা পাওয়ারফুল সফটওয়্যার আমরা বানিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই এটা মানে পাবলিশড হয়ে যাবে। এটা ডেমোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ডেমোটা, এটা হচ্ছে ডেমোটা আর কি, হ্যাঁ। এখান থেকে সব কিছু একদম এ টু জেড। ওকে, এগুলা আরও কিছু আমি জানাবো আপনাদেরকে পরে ইনশাআল্লাহ। তো এইটা হচ্ছে একটি ড্রপশিপারের ওয়েবসাইট। এটা একটা ড্রপশিপারের ওয়েবসাইট। এখানে দেখেন আমাদের প্রোডাক্টগুলো এখানে চলে আসে। দেখেন এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা ড্রপশিপার, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে আমাদের প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো অটোমেটিকলি চলে আসবে এখানে। অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে চলে আসবে। আপনার ওয়েবসাইটে আসার পর আপনার প্রোডাক্টগুলো একটু সাজায় নিবেন। এগুলো আমি ক্লাসে শিখাই দিব কিভাবে সাজাতে হবে। দ্যাটস এনাফ, শেষ, কাজ শেষ। প্রোডাক্ট রেডি, দোকানও রেডি, অর্থাৎ ওয়েবসাইট রেডি। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে মার্কেটিং। তাহলে আপনার কাজকে আমি একটু বলে রাখি। একজন ড্রপশিপার কি লাগবে? ওয়েবসাইট রেডি, প্রোডাক্ট রেডি। এবার কাজ কি? এবার হচ্ছে মার্কেটিং। এবার হচ্ছে কি? স্টার্ট মার্কেটিং। দ্যাটস এনাফ। মার্কেটিং করার পরে কি হবে? ধরুন আমি প্রথমে কি লিখছি? ড্রপশিপার মানে আপনি। দ্বিতীয় হচ্ছে আপনার ওয়েবসাইট রেডি হয়ে গেছে, ওকে। প্রোডাক্টও রেডি, ওকে। এবার হচ্ছে মার্কেটিং শুরু, মানে দোকান রেডি মানে মার্কেটিং শুরু, তাই না? এবার মার্কেটিং শুরু হলে কি হবে? অর্ডার আসবে। অর্ডার আসার পরে কি হবে? অর্ডার কনফার্ম অর্ডার কনফার্ম করতে হবে। অর্থাৎ কাস্টমার যখন অর্ডার করবে, কাস্টমার অর্ডারটা কনফার্ম কিনা, কাস্টমারটা রিয়েল কিনা, এটা ফেক কিনা, এটা আমরা চেক করবো। এটা কীভাবে চেক করতে, এটা আমি শিখাই দিব, সমস্যা নেই। সেটা আমরা চেক করবো। চেক করার পরে কাজ শেষ। এবার হচ্ছে অর্ডার ট্রান্সফার টু ড্রপলো, শেষ, ডান, আপনার কাজ শেষ।
আপনি জাস্ট অর্ডারটা যে আসছে সেখানে একটা বাটন থাকবে, সেই বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে অর্ডারটা চলে আসবে আমাদের সফটওয়্যারে। আমরা আবার কি করব, আমরা আবার আপনার নামে ইনভয়েস ক্রিয়েট করব। কার নামে? আপনার নামে, আমাদের নামে না, কিন্তু আবার বলছি এটা আমাদের নামে না, আপনার নামে হবে ইনভয়েসটা। মানে আপনার বিজনেস যেহেতু সবকিছু আপনার নামে হবে। আমাদের বিজনেসের সবকিছু যেমন আমার নামে, আর আপনার বিজনেস সবকিছু আপনার নামে হবে। ঠিক আছে? কারণ আপনি টাকা দিয়ে ব্যবসা করতেছেন, আমাদের নামে হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, ইনভয়েস করব। এরপরে ইনভয়েসটা কোথায় যাবে? প্রোডাকশন টিমের কাছে যাবে। ইনভয়েসটা প্রোডাকশন টিমের কাছে যাবে। প্রোডাকশন টিম থেকে এটা প্যাকেজিং এ যাবে। প্যাকেজিং টিমের কাছে যাবে। প্যাকেজিং থেকে এটা ডেলিভারিতে চলে যাবে। মানে স্টেপ বাই স্টেপ কিভাবে হচ্ছে? আপনার অর্ডারটা কনফার্ম হওয়ার পরে আমরা ইনভয়েস তৈরি করব আপনার নামে। এরপরে এই ইনভয়েসটা আমাদের প্রোডাকশন টিমের কাছে চলে যাবে। প্রোডাকশন থেকে প্যাকেজিং, প্যাকেজিং থেকে ডেলিভারি, ডেলিভারি থেকে আমরা কি পাবো? পেমেন্ট পাবো। পেমেন্ট পাওয়ার পরে শেষ, প্রফিট শেয়ার। অর্থাৎ পেমেন্ট যখন আমরা পেয়ে যাব, ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা প্রফিট শেয়ার করবো। প্রফিট শেয়ার অর্থাৎ এই প্রোডাক্টের দাম যদি হয়, প্রোডাক্ট প্রাইস ধরেন, প্রোডাক্ট প্রাইস কত? প্রোডাক্ট হোলসেল প্রাইস, আমাদের ওয়েবসাইটে যে প্রাইসটা আছে এটা হচ্ছে রিটেল প্রাইস, এটা হোলসেল প্রাইস ধরেন, হোলসেল প্রাইস ধরেন আমি দিলাম 500 টাকা। আপনার সেলিং প্রাইস কত হয়েছে? ধরেন 900 টাকা। তাহলে আপনার প্রফিট কত? প্রফিট 400 টাকা পার সেল। স্যার ডেলি যদি 10টা বিক্রি করতে পারেন 4000, 20টা বিক্রি করতে পারবেন আরও বেশি, এভাবে আপনার প্রফিট হতে থাকবে। আপনি, তো আমি বলবো না শুরু থেকেই আস্তে আস্তে শুরু করবেন, 5টা 10টা, এভাবে আস্তে আস্তে অর্ডার রেশিও বাড়বে। কীভাবে আমরা মাসে 100টা অর্ডার পাবো, এই সব কিছু আমি শিখাই দেবো ইনশাআল্লাহ। প্রথম মাসে আমার টার্গেট থাকে 100, অর্থাৎ প্রত্যেকে 100টা করে অর্ডার পাবে প্রথম মাসে। প্রথম মাসে আমি এর বেশি টার্গেট দিই না। প্রথম মাসে 100 হলে পরের মাসে 200, এরপর 300, এবার 500, এবার করে আস্তে আস্তে ইমপ্রুভের দিকে যাবে। 1 লাফে কাছে রাখা ওঠার দরকার নাই, পড়ে গেলে সব শেষ। বেশি খাইতে গেলে কথা আছে না, সব শেষ। খাবার বাফে মানে বাফেটে যে যখন মানুষ খাইতে যায় 100 আইটেম দেখে কোনোটাই ঠিক মতো খাওয়া হয় না, কিন্তু খাবার যদি অল্প আইটেম 3-4টা আইটেম থাকে তাহলে সুন্দর মতো তৃপ্তি করে খাওয়ানো যায়, এটাই ভালো। ওকে, তাহলে আমরা এখন কি ব্যাপারটা খেয়াল করেন, আমরা কি প্রক্রিয়া কাজ হচ্ছে, আপনার যখন ওয়েবসাইট রেডি, প্রোডাক্ট রেডি, মানে অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে চলে যাবে। এরপর আপনি মার্কেটিং শুরু করবেন আমাদের গাইডলাইন, আমরা যেভাবে শিখাবো সেভাবে মার্কেটিং করবেন। মার্কেটিং করার পর অর্ডার আসবে, অর্ডার আসলে সেই অর্ডারটা কনফার্ম হবে। কনফার্ম হওয়ার পর অর্ডারটা ট্রান্সফার করলে সেটা চলে আসবে আমাদের সফটওয়্যারে, ডপলোতে চলে আসবে। আসার পরে আবার আমরা কি করব, আপনার নামে ইনভয়েস করব। সেই ইনভয়েসটা প্রোডাকশন টিমে কাজ যাবে। প্রোডাকশন টিম থেকে প্যাকেজিংয়ে যাবে। প্যাকেজিং থেকে ডেলিভারিতে চলে যাবে। ডেলিভারি হওয়ার পর পেমেন্ট চলে আসবে। পেমেন্ট আসার পরে প্রফিট শেয়ার। অর্থাৎ এক্সাম্পল হিসেবে হোলসেল প্রাইস 500, সেলিং করছেন 900, 400 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। দ্যাটস না, ওকে। তো আমি এটা প্র্যাকটিক্যালি যদি দেখাই, অর্থাৎ আমি স্টেট ফার্স্ট অ্যাকাউন্টে যদি লগ ইন করি, এখন আমি একটাতে লগ ইন করছি, এখানে যদি আমি এই যে এখানে টুডে ব্যালেন্স আছে কত? 9,28,000 প্লাস, 9,28,000 প্লাস হচ্ছে কি ব্যালেন্স। তো অর্থাৎ আপনাদের যে অর্ডারগুলো, অর্থাৎ ড্রপশিপারের যে অর্ডারগুলো, প্রতিনিয়ত অর্ডার পাচ্ছে, সেই অর্ডারগুলোর যখন ডেলিভারি হওয়ার পরে ব্যালেন্সটা এখানে অ্যাড হচ্ছে। এই যে আজকের ব্যালেন্স হচ্ছে কত? 9,28,000। তো আমি এখান থেকে যদি উইথড্র দিয়ে দিই, এটা আমার অ্যাকাউন্টে চলে যাবে। এখন এইখানকার টাকাগুলো কোথায় যাচ্ছে? এখানকার টাকাগুলো যাচ্ছে আমাদের অ্যাকাউন্টে, কোম্পানির অ্যাকাউন্টে। কিন্তু আপনাদেরগুলো কোথায়? আপনারা যে ইনকাম করছেন সেগুলো কোথায়? সেগুলো কিন্তু এখানে না, সেগুলো 4 জায়গায়। সেখানে আমি দেখাচ্ছি। সেগুলো হচ্ছে এখানে, অর্থাৎ এইখানে প্রত্যেকের অ্যাকাউন্ট থাকবে। আপনাদের প্রত্যেকের এখানে একটা অ্যাকাউন্ট থাকবে। আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করি, হ্যাঁ, আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করি। এই যে লগ ইন করে ফেললাম। লগ ইন করার ফলে এখন দেখেন রাইট নাও এখানে 8টা উইথড্র আছে। দেখেন মানে 8টা উইথড্র মানে কি? অর্থাৎ আপনাদের মতো ড্রপশিপাররা যাদের ইনকাম হয়েছে তারা উইথড্র করতেছে, টাকা তুলে নিচ্ছে তাদের ব্যাংকে, বিকাশে, নগদে। মানে আমরা বলি ছোট অ্যামাউন্ট হলে আপনি বিকাশে, নগদে নিতে পারেন। আর বড় অ্যামাউন্ট হলে ধরেন 20,000, 50,000, 1 লাখ, 70,000, 80,000, 1 লাখ বা 1 লাখের বেশি, সেটা হলে আপনি ব্যাংকে নেন। কারণ অল্প অ্যামাউন্ট বিকাশে নিলে খরচ চলে যাবে আপনার অনেক বেশি। এই যে, তো আমরা এই যে এখানে 8টা উইথড্র পেন্ডিং করতে, এগুলো সকালে পাঠিয়ে দিব আমরা ইনশাআল্লাহ, ওকে। 24 ঘন্টা উইথড্র করা যাবে। আপনার টাকা আপনি 24 ঘন্টা উইথড্র করতে পারবেন যখন মন চায়। শুক্রবার নাই। সপ্তাহে 7 দিনে উইথড্র করা সুযোগ। আচ্ছা, তো আমরা যে উইথড্র দিচ্ছি, দেখেন এখানে যদি আমরা অ্যাপ্রুভে ক্লিক করি, এখানে যদি আমরা অ্যাপ্রুভে ক্লিক করি, তো দেখেন এখানে আমাদের ব্যালেন্স, এখানে আমার ড্রপশিপের ব্যালেন্সগুলো দেখেন। এই যে 25,000, 30,000 উইথড্র করছে। দেখেন একজন 25,000 উইথড্র করছে, 30,000 উইথড্র করছে, 1 লাখ টাকা উইথড্র করছে, 30,000, 1 লাখ, 2,000, 9,000, 5,000, 50,000, এগুলো কিন্তু উইথড্র, মানে তাদের ব্যাংকে আমরা পাঠিয়ে দিছি। এই 50,000, আবার যদি পরবর্তী পেজে যাই, 7,000, 25,000, 30,000, 2,700, 10,000, 30,000, বড় বড় অ্যামাউন্টে বেশি। দেখেন বড় বড় অ্যামাউন্টে বেশি, 10,000, 30,000, 40,000, এভাবেই কিন্তু হচ্ছে। 15,000, 10,000, 30,000, 10,000, 40,000, 25, 20, 15, 15, 1500, 300, 2500, 5,000, এভাবে কিন্তু ছোট বড়, 40, 25, মানে
এভারেজ মানে আপনার ৳১ থাকলে আপনি সেটাও কিন্তু উইথড্র করতে পারবেন। দেখছেন ৩০, ২০, ১,১০,০০০ দেখছেন ১,১০,০০০ লক্ষ, লক্ষ টাকা উইথড্র করতেছে। লক্ষ, লক্ষ টাকা প্রতি মাসে আমরা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরাও খুশি, আমাদের ড্রপশিপাররাও খুশি। কারণ তাদের লক্ষ টাকা ইনকাম হলে সেখানে আমাদেরও ইনকাম হইছে। ধরুন একজন ড্রপশিপার যদি মাসে ৳১,০০,০০০ ইনকাম করে আমাদের এখান থেকে, ১,০০,০০০ এর উপরেও করে। অনেকে আছে ৳১,০০,০০০ এর উপরেও করে। তো ৳১,০০,০০০ যদি ইনকাম হয় সেখানে আমাদের মিনিমাম হলো ৳১০,০০০ লাভ থাকে। তাহলে একজন থেকে যদি আমরা ৳১০,০০০ লাভ পাই তাহলে ১০০ জন থেকে আমরা কত পাই? তাহলে ব্যাপারটা বুঝছেন? তা আমরা কেন বেনিফিট দিচ্ছি আপনাদেরকে? আপনাদেরও লাভ, আমাদেরও লাভ। আশা করি পরিষ্কার ব্যাপারটা যে আমাদের ব্যবসার লজিকটা কি? যে আপনিও ব্যবসা করে লাভবান হবেন, আমরাও লাভবান হবো আপনার মাধ্যমে। কারণ আপনিও পরিশ্রম করতেছেন, আমরাও পরিশ্রম করতেছি। আমরা পরিশ্রম করতেছি কি দিয়ে? সার্ভিস দিয়ে। আপনি পরিশ্রম করতেছেন কি দিয়ে? মার্কেটিং করে অর্ডার নিয়ে এসে। আপনার পরিশ্রম একদিকে, আমাদের পরিশ্রম আরেকদিকে। এই যে উভয়ের কোঅপারেশনে একটা ব্যবসা তৈরি হয়ে গেছে। এরপরে ভবিষ্যতে তো সুযোগ রাখছি যে আপনি ভবিষ্যতে যদি আপনি নিজে মনে করেন যে আমি এখন পারি, আমি এখন স্বয়ং মানে আমি যোগ্য এখন নিজে ব্যবসা করার জন্য। আমাদের কোনো আপত্তি থাকবে না। আপনি ফ্রিডমলি আমাদের থেকে লিভ নিয়ে ব্যবসা করতে পারবেন। এতে আমাদের কোনো প্রকার রিকোয়েস্ট বা কোনো প্রকার জবাব দিতে কেউ কাউকে করতে হবে না। একদম ফ্লেক্সিবল রাখছি আমরা সবকিছুতে। ওকে? এখন আমরা তাহলে আমাদের ব্যালেন্স আপনাদের সেল ব্যালেন্স গুলো চলতেছে এখানে আর ড্রপশিপারদের ব্যালেন্স গুলো এভাবে অনেক পেজ যাইতে হবে আসলে দেখাইতে দেখাইতে বহুত সময় লাগবে দেখেন 50,000 7,000 8,000 15,000 তো কম আবার 1,000ও আছে 3,000 10,000 এভাবে আছে এখন যদি আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে যাই যে একজন প্রত্যেক ড্রপশিপারের এটা হচ্ছে আপনার এখানে দেখেন এখানে সব ড্রপশিপারদের ইনফরমেশন এখানে এই ড্রপশিপার অ্যাকাউন্টে কত এটা 38,000 আছে আমি যদি এর অ্যাকাউন্টে যাই এই ড্রপশিপার অর্ডার পেয়েছে 25,000 57,000 টাকা সে প্রফিট করছে মানে এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু এই প্রফিটটা টোটালি ড্রপশিপার আমাদের না আমাদেরটা কিন্তু আমাদের প্যানেলে এখানে যে প্রফিটটা এটা শুধু তার ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এই ড্রপশিপার পেয়েছে কত এই ড্রপশিপার পেয়েছে 29টা অর্ডারে সে নতুন নতুন ড্রপশিপার 29টা অর্ডারে 16,000 টাকা ইনকাম করে ফেলছে মাশাআল্লাহ এত কম অর্ডারে এত টাকা ইনকাম এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং এই 45টা অর্ডারে 17,000 টাকা ইনকাম করছে এবার প্রত্যেকেই দেখেন আর্নিং নতুন নতুন 24টা অর্ডারে 8,000 টাকার মতো 8,000 প্লাস ইনকাম করেছে হ্যাঁ এভাবে দেখেন প্রত্যেকে এখানে যদি আমরা এরকম প্রত্যেকে যাই 414টা অর্ডারে কত 2,32,000 টাকা ইনকাম করেছে এটা শুধু তাদের ইনকাম কিন্তু আমাদের ইনকাম তো আমাদের প্যানেলে ঠিক আছে এখানে 18টা অর্ডারে কত 7,000 প্লাস ইনকাম করেছে হ্যাঁ নতুন এখানে নতুনটাও অনেকে করতেছে তো ভালো করতেছে হ্যাঁ এইভাবে দেখেন এইভাবে এক এক প্রোডাক্ট যদি আমরা দেখতে থাকি অনেক সময় লাগবে প্রত্যেকের কিন্তু আর্নিং আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ঠিক আছে এখানে সবাই কিন্তু আর্নিং করতেছে সবার প্রত্যেকের ব্যালেন্স অ্যাকাউন্টে দেখেন ব্যালেন্স আছে প্রত্যেকের অ্যাকাউন্টে কি আছে ব্যালেন্স আছে আমি যদি এখানে একটা যাই এই 95টা অর্ডারে 22,000 টাকা ইনকাম করছে সেখানে এইভাবেই কিন্তু এইভাবে প্রত্যেকে দেখাতে গেলে অনেক সময় লাগবে আসলে সব তো দেখানো সম্ভব না প্রত্যেকে দেখাতে গেলে অনেক সময় লাগবে এখানে 1300 প্লাস অর্ডার এসে 6,65,000 টাকা ইনকাম হচ্ছে 6,65,000 ইনকাম হচ্ছে 1300 প্লাস অর্ডার অর্থাৎ 1300 প্লাস অর্ডার পেয়েছে সে 6,65,000 টাকা ইনকাম করছে আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু প্রত্যেকের আছে আমি দেখাতে গেলে কয়েক ঘন্টা পার হয়ে যাবে সবারটা হয়তো আমি এক্সাম্পল হিসেবে অল্প কয়েকটা দেখাচ্ছি ওকে এই হচ্ছে বিষয় তো এইভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো আপনাদের আপনারা যখন সেম মানে যা অলরেডি যারা করতেছে তাদের ফর্মুলা আর আপনাদের ফর্মুলা কি ভিন্ন সেম একেবারে সেম অর্থাৎ ওরা যা করে ইনকাম করতেছে কাজ করতেছে আপনাদেরকেও তাই করতে হবে এখন ইনকাম সবার তো সমান না আল্লাহ রিজিকের মালিক রিজিকের মালিক কি আমরা কেউ পারি আমাদের কারো কি সামর্থ্য আছে কোনো সৃষ্টির কোনো যোগ্যতাই নেই সমস্ত সমস্ত কন্ট্রোল একমাত্র আল্লাহর হাতে অর্থাৎ উনি আপনাকে রিজিকে যা দিবে আপনি তাই পাবেন শেষ আমার রিজিক আমি পাবো আপনার রিজিক আপনি পাবেন এটা হচ্ছে পরিষ্কার এটাই পরিষ্কার এখানে আমি আপনাকে কি করবো তাহলে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো এতটুকুই কিন্তু আমরা কেউ কাউকে রিজিক এনে দিতে পারবো না তো ব্যবসা হচ্ছে ইনকামের জন্য সবচেয়ে বেস্ট ব্যবসা করে শিল্পপতি হওয়া গেছে চাকরি করে জীবনে কেউ ধনী হয় নাই চাকরি করে যারা ধনী হয়েছে তারা কিভাবে হয়েছে তারা বেশিরভাগ করাপ্টেড চাকরি করে যারা ধনী হয়েছে তারা বেশিরভাগ করাপ্টেড আর ব্যবসা করে যারা ধনী হয়েছে তারা বেশিরভাগই ভালো বিভিন্ন বড় বড় ব্যবসা করে তারা ধনী হয়েছে তাহলে আমরা ধনী হতে যদি চাই আমরা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই তাহলে কোনটা করব আমরা কি উদ্যোক্তা হব নাকি সহযোগী হব যে উদ্যোগ নেয় সে হচ্ছে উদ্যোক্তা এবং সেই হয় বেনিফিটের মালিক সিস্টেমের মালিক প্রতিষ্ঠানের মালিক আর যে সহযোগী হয় সে হচ্ছে এমপ্লয়ি বা কর্মচারী এখন আপনি কি হবেন সেটা তো আপনার সিদ্ধান্ত ওকে আমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখা দিচ্ছি এখন এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন এই যে দেখেন এখান থেকে আপনি উইথড্র করতে এই যে মেক উইথড্র অর্থাৎ আপনার টাকা ইনকাম হয়ে গেছে ধরেন আপনার 50 এই মাসে আপনার 50,000 টাকা ইনকাম হয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা 5-10,000 টাকা ইনকাম করতে চান তারা আমাদের এখানে আসিয়েন না যারা 5-10,000 টাকা মাসে ইনকাম করতে চান তারা আমাদের এখানে আসিয়েন না কেন বলছি কারণ আগে তো বলছে 5-10,000 টাকা কামাইলে আমাদের তো পোষাবে না
যাদের ইনকাম মাসে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে চান তাদের জন্য আমাদের প্ল্যাটফর্ম বেস্ট। মাসে কত? 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করার টার্গেট। শুরুতে হয়তো এত হবে না। শুরুতে কম দিয়ে শুরু করবেন। কিন্তু আস্তে, আস্তে সেটা ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। তো এরকম অ্যাম্বিশন যাদের আছে তাদেরকে আমি চাই। কারণ আপনার যদি মাসে লাখ টাকা ইনকাম হয় সেখানে তো আমাদেরও হবে। তাই না? তো এইজন্য ওই খুচরাদেরকে ৫,০০০ টাকা কামাবে হ্যাঁ, আমাদের ইনকাম কত? অল্প। তো আমাদেরও গেইন হচ্ছে না। কারণ আপনি বেশি কামাইলেও আমাদেরকে সার্ভিস রাখতে হবে, কম কামাইলেও আমাদের সার্ভিস রাখতে হবে। এজন্য আমরা চাই আপনিও বেনিফিট হন, আমরাও বেনিফিট হই। ঠিক আছে? আচ্ছা। তো আপনার টাকাটা উইথড্র করবেন কিভাবে? এই যে আপনি কত টাকা উইথড্র করবেন সেটা আপনি এখানে লিখে দিবেন, হ্যাঁ? এখানে আপনি লিখে দিবেন। ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি এখানে ১,০০০ টাকা। তো আপনার যে নাম্বার দিয়ে দিবেন এই নাম্বারে এখানে রিকোয়েস্ট দিলে আপনার টাকাটা আপনার এই নাম্বারে চলে যাবে। ঠিক আছে? ব্যাংক দিলে ব্যাংকে যাবে। এখান থেকে অ্যামাউন্ট দিবে ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নাম, এরপরে ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রিকোয়েস্ট দিলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। ঠিক আছে? এখানে হচ্ছে এরপর হচ্ছে ব্যালেন্স লগ, এখানে হচ্ছে অর্ডার। এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে দেখেন। কোন প্রোডাক্ট কত টাকা প্রফিট হবে সেটা এখান থেকে দেখতে পাবেন। মানে আমাদের সামনে আমাদের এখানে যে ওয়েবসাইটটা অর্থাৎ আমাদের ড্রপলো এখানে যে ওয়েবসাইটটা এখানে কিন্তু সব রিটেল প্রাইস, এটা কিন্তু হোলসেল প্রাইস না। এগুলো হচ্ছে সব রিটেল। এখানে যে 750, 1450, 650 এগুলো হচ্ছে রিটেল। তাহলে হোলসেল প্রাইসটা কোথায়? এই হোলসেল প্রাইস হচ্ছে এখানে। এই যে হোলসেল প্রাইস হচ্ছে এখানে দেখেন। এইটা সিয়াসিড কত? সিয়াসিড হোলসেল হচ্ছে কত? হোলসেল হচ্ছে এই যে 1 কেজি হোলসেল হচ্ছে 350 টাকা। এই যে হোলসেল, এই যে হোলসেল প্রাইস 350, বিক্রি 650, 2 কেজি 700 টাকা, বিক্রি 1200 টাকা। দেখছেন? আর প্রত্যেকটা প্রাইসের হোলসেল প্রাইস, এই যে সরিষার তেল হোলসেল হচ্ছে 1150 টাকা, বিক্রি হচ্ছে 1450 বা এটা কিন্তু ভালোটা, কিন্তু এখানে মাথায় রাখতে হবে ওই যে খোলা বাজারের যে প্রোডাক্ট 2 নম্বরে এটা কিন্তু না। সরিষার তেল কিন্তু ঘরের বাজারেও ভালো দামে বিক্রি করে, কারণ তারা ভালোটা বেচে। ভালো জিনিসে ভালো দাম, সস্তা জিনিস হইলে কম্পেয়ার করা যায়। অনেকে বলতে অন্যরা তো কম বেচে, আর অন্যদের সাথে মিলবে কেন? অন্যটা অন্যের, আমারটা আপনার। কথা বুঝেন না কেন? আপনি বলবেন এটা আপনার মালের কোয়ালিটি আপনি বলবেন। আপনি অন্যদের সাথে কম্পেয়ার করতে যাবেন কেন? কথা বুঝেন নাই? সবাই তো সবারটা ভালো বলবে। তাহলে সে কম দামে বেচে কেন? অবশ্যই তারটা ওই দামে বলে তো সে ওই দামে বেচতেছে। কথা বুঝতে হবে। আমি আগে বলছি আমরা দাম দিব না, আমরা মান দিব। মান ভালো হলে দাম বেশি হয়। ঠিক আছে? তো এখান থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের এরকম সকল প্রোডাক্টের এখানে স্টক, আমাদের কোন প্রোডাক্টের স্টক আছে সবগুলো স্টক এখান থেকে দেখতে পারবেন। এই প্রোডাক্টের হোলসেল প্রাইস কত? ১২০০, বিক্রি ২৮০০। দেখছেন? এই রিয়েল এস্টেট, আমাদের রিয়েল এস্টেট প্রজেক্টের এই প্রজেক্টের প্রায় একেকটা ফ্ল্যাট ল্যান্ড শেয়ার বিক্রি হচ্ছে। এটা হচ্ছে কত? ৩ লক্ষ টাকা প্রতি শেয়ারে প্রফিট পাবেন আপনারা। ৩ লক্ষ টাকা করে। এই প্রোডাক্টটা হোলসেল হচ্ছে ৮২০, বিক্রি ১৫৫০, ৮২০, ১৫৫০, ৮২০, এটা ১৫০০, এটা হচ্ছে ৩,০০০ টাকা বিক্রি, ১৫০০ টাকা লাভ। আগেই বলছি সবগুলো লাভ সমান না। এটা ১৫০০ টাকা হোলসেল, ৩,০০০ টাকা বিক্রি। এটা ১৫০০ টাকা হোলসেল, ৩,০০০ টাকা বিক্রি। এটা ৮২০ টাকা হোলসেল, ১৫০০ টাকা বিক্রি। বেডশিট হচ্ছে ৭২০ টাকা, ১৩৫০ টাকা বিক্রি। বা আপনি চাইলে ৫০ টাকা কমে বেচতে পারেন, কোনো সমস্যা নাই। প্রাইস কিন্তু ফিক্সড না। মানে হোলসেল প্রাইস ফিক্সড, কিন্তু রিটেল প্রাইস ফিক্সড না। আপনি চাইলে ৫০ টাকা বেশিও বেচতে পারেন, কমও বেচতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমরা এখানে ওই প্রাইসটা দিয়েছি বাজারের সাথে মিল রেখে। ঠিক আছে? এভাবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একই রকম। ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিট 50%, 40%, 60% এবং 100% পর্যন্ত প্রফিট আছে। অর্থাৎ ১০০ টাকার মাল যদি ২০০ টাকা দিলে 100% প্রফিট না? বহু প্রোডাক্ট আছে আমাদের ৭০০ টাকা হোলসেল, ১৪০০ টাকা বিক্রি, ১৩০০ টাকা বিক্রি। তাহলে 50%, 100% এর কাছাকাছি চলে যাচ্ছে। মার্কেটের রেটের সাথে সামঞ্জস্য করেই কিন্তু দাম দিয়েছি। ব্যাপারটা কিন্তু এমন না যে মন গড়া দিয়ে দিচ্ছি। না, মন গড়া হবে না। সবকিছু ভালো। এই যে টার্বো ফ্যান, এটা হচ্ছে ভালোটা। ৮৫০ টাকা হচ্ছে হোলসেল, বিক্রি হচ্ছে ১৩৯০ টাকা। বুঝতে পারছেন? এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের হোলসেল প্রাইস দেওয়া আছে এখানে। আপনারা এখান থেকে দেখে হোলসেল প্রাইস লাভ নির্ধারণ করে বিক্রি করতে পারবেন। মার্কেটিং করে অর্ডার নিবেন। ওকে? তাহলে আমরা ব্যবসা করার জন্য একদম পুরো ফর্মুলা, অর্থাৎ আপনার করণীয়, আমরা ২ টা পদ্ধতিতে আমরা ব্যবসা করতে পারি। একটা হচ্ছে ই-কমার্স, একটা হচ্ছে ড্রপশিপিং। ই-কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে গেলে পুরো সিস্টেমটা আপনাকে ডেভেলপ করতে হবে এবং এর সমস্ত খরচ আপনাকে দিতে হবে। তাই একজন বুদ্ধিমান হিসেবে আমি বলব ই-কমার্স সিস্টেমে নতুনদের জন্য যাওয়া ঠিক নয়। আপনাকে যেতে হবে অল্প পুঁজিতে। তাহলে অল্প পুঁজি এবং অল্প রিস্কে, হ্যাঁ? কি করতে হবে? ড্রপশিপিং পদ্ধতিতে যদি আপনি ব্যবসা করেন তাহলে কমপক্ষে ১ লক্ষ টাকা পুঁজি থাকতে হবে। কমপক্ষে ১ লক্ষ পুঁজি থাকলে আপনি শুধু এই কাজটা করতে হবে এবং এগুলো আমাদের সহযোগিতা নিয়ে করবেন। এই ৪ টা কাজ, আপনার কাজ কয়টা? ধরেন এই ৪ টা। এই ৪ টা কাজ কি আপনি নিজে করবেন? না। এই ৪ টা কাজের সহযোগিতা আমরা করব আপনাকে, যান। এই ৪ টা কাজের সবগুলোতে আমাদের সহযোগিতা নিয়ে করবেন ইনশাআল্লাহ। ওকে? আচ্ছা, এরপর হচ্ছে এই টাকা, আপনার টাকাগুলো খরচ করবেন কোথায়? ওয়েবসাইট এবং মার্কেটিং। ঠিক আছে? ওকে। আর আমরা আপনাকে কি ফ্রিতে দিচ্ছি? আমরা আপনাকে কোর্স ফ্রিতে দিচ্ছি, 500 প্লাস অ্যাক্সেস, মানে এগুলো সব তো লেখা হয়ে গেছে অলরেডি। আর একজন ড্রপশিপার হিসেবে আপনার যখন ওয়েবসাইটও রেডি, ফেসবুক পেজও রেডি, তখন আপনি কি করবেন? আপনার ওয়েবসাইট রেডি, প্রোডাক্ট যখন রেডি হয়ে যাবে, অর্থাৎ আমাদের সবগুলো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে এবং সেগুলো সুন্দর করে সাজিয়ে ফেলছেন। এরপর আপনি মার্কেটিং শুরু করবেন। মার্কেটিং করার ফলে অর্ডার,
অর্ডার আসার পর অর্ডার কনফার্ম, অর্ডার ট্রান্সফার করলে কাজ শেষ। অর্ডার ট্রান্সফার করলে আপনার কাজ শেষ। এরপর আমরা কি করব, আপনার নামে ইনভয়েস করব, প্রোডাকশন টিমের কাছে যাবে, প্যাকেজিং যাবে, ডেলিভারি যাবে, পেমেন্ট যাবে। পেমেন্টে যাবে, প্রফিটটা শেয়ার হয়ে যাবে। অর্থাৎ যেটা লাইভ দেখিয়েছি যে প্রত্যেক ড্রপশিপের প্রফিট প্রত্যেকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, ঠিক আছে? এবং সে তার অ্যাকাউন্ট থেকে কি করতেছে, উইথড্র করে নিচ্ছে। আমি প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখাইছি এই জন্য, যাতে আপনাদের মধ্যে কোনো প্রকার কনফিউশন না থাকে যে আমাদের অলরেডি সাকসেসফুল ড্রপশিপাররা যেভাবে আর্ন করতেছে, ইনশাআল্লাহ আপনারাও ঠিক সেভাবে আর্ন করতে পারবেন যদি আমার গাইডলাইন ফলো করেন। দ্যাটস এনাফ। ওই দেখতেছি, দেখবো, আমতা আমতা এগুলো বলে লাভ নাই। এগুলো বলে লাভ নাই। কারণ এখানে এখানে একদম মানে রিয়েল লাইফ কেস স্ট্র্যাটেজি, রিয়েল লাইফ প্রুফ, রিয়েল লাইফ সবকিছু আমি দেখাই দিচ্ছি। এখানে এখানে আপনি আর কোনো কনফিউশন থাকার কোনো প্রশ্নই আসে না। আপনি শুধু এখন ডিসিশন নিবেন, আপনি কি ব্যবসা শুরু করতে রেডি অর নট রেডি। দ্যাটস এনাফ। এটাই আপনার সিদ্ধান্ত। ইনশাল্লাহ আগামী ক্লাস হবে আমাদের। আগামী ক্লাসে আমরা, আজকে ক্লাস লম্বা করবো না, আগামী ক্লাস আমরা কি দিয়ে শুরু করতে হবে, আমাদের ক্লাস কি দিয়ে হবে, এই যে নিশ নাম ঠিক করবো আমরা। একটা নাম ঠিক করা থেকে শুরু করে একদম সব একদম ফুল সেট আপ করে ফেলবো ইনশাল্লাহ, এবং সেট আপ কমপ্লিট করে আমরা ব্যবসা শুরু করবো। এবং আপনাদের কাজও ঠিক আমার সাথে সেটা করা। আমি যা করব আপনারা তা করবেন। এটাই কাজ। আপনাদের কাজ আর কিছুই না। কোনো বিষয় নিয়ে আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের কাজ একটাই। কয়টা কাজ আপনাদের? আমি আবার বলছি, একটা কাজ। সেটা কি? আমাকে ফলো করা, শেষ। আমি যা বলবো তাই। এখন আপনাদের আজকে আপনাদের কি কাজ? আপনাদের কাজ একটাই এখন। আপনারা ডিসিশন নিবেন আপনি করবেন কি করবেন না। এটা হচ্ছে আপনার ডিসিশন। এটাই আপনার আজকের কাজ। আজকের কাজ এটাই। কি? ডিসিশন নিবেন আপনি কি করবেন কি করবেন না। আর আপনারা যদি কেউ আমাদের অফিসে আসতে চান, তাহলে আমাদের অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিই আমি, হ্যাঁ? আমাদের অফিসের অ্যাড্রেসটা আমি দিয়ে দিই সরাসরি। অফিসে অনেকে অফিসে এসেছে অনেকেই। তারপর আমি অ্যাড্রেসে দিই উত্তরা সেক্টর 9 রোড 3/F হাউস 18 নম্বর লিফটের 7, মসজিদের সামনে, লিফটের 7 মসজিদের সামনে, ঠিক আছে? এই অ্যাড্রেসে আসলে আমাদের অফিসে আসে। আমাদের অফিস সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে, সপ্তাহে 6 দিন, শুক্রবার ছাড়া। ঠিক আছে, আশা করি